ওকে, তো গুড ইভিনিং সবাইকে আবারও। আশা করি সবাই শুনতে পাচ্ছ। গুড ইভিনিং স্যার। আচ্ছা, তো গত ক্লাসে আমরা ডক্টর ফাস্টাস পড়ছিলাম, কিন্তু পড়তে পড়তে আমার এক ব্যক্তিগত সমস্যার জন্য ক্লাসটা কন্টিনিউ করতে পারিনি। এবং পরে গিয়ে দেখলাম যে তোমাদের যে রেকর্ড ক্লাসটা হয়েছে সেই রেকর্ড ক্লাসের অনেক অংশ রেকর্ডটা ঠিকমতো হয়নি। হ্যাঁ, কী কারণে যেমন হচ্ছে বুঝতেছি না। কিছু অংশ হয়েছে, আবার কিছু অংশ হয়নি। আমি খুব বিপদে আছি এটা নিয়ে। হ্যাঁ, শেষে মনে হচ্ছে আমাদের মনে হয় জুমে ট্রান্সফার হতে হবে। হ্যাঁ, এই গুগল মিটের রেকর্ডিং এই ওবিএসের মাধ্যমে খুব একটা মানে আস্তে আস্তে কেমন জানি খারাপ হয়ে যাচ্ছে। হুম, তো এই জন্য দেখি আরও দু একদিন যদি এরকমটা আর একটু টেস্ট করি কী সমস্যাটা, যদি সমাধান করতে না পারি আমরা শেষ পর্যন্ত জুমের মাধ্যমে ক্লাস নিতে হবে, বুঝতে পারছো? অন্তত রেকর্ডিংয়ের সমস্যার জন্য। স্যার অন্য রেকর্ডিং ইউজ করা যায় না? অন্য রেকর্ডিং আসলে বুঝতেছি না, এটা আমার মাইক্রোফোনের সমস্যা না, সফটওয়্যারের সমস্যা। হ্যাঁ, সফটওয়্যারের কোনো সমস্যা। কারণ আমি যখন জুমে রেকর্ড করি সব কিছু তো ওকে আসে। হ্যাঁ, আমি যে জুমের মাধ্যমে যে ভিডিও রেকর্ডগুলো মানে ইন্ডিভিজুয়ালি করি সেখানে কিন্তু কোনো সমস্যা হয় না, বুঝতে পেরেছ? জি। এটা মনে হয় এই ওবিএস মাইক্রোফোনেরই সমস্যা, সফটওয়্যারের সমস্যা হতে পারে। জুমের রেকর্ডিংগুলো খুব ভালো, ক্লিয়ার একদম। আচ্ছা, তো ঠিক আছে, আজকে আমরা আমাদের কোনো অসুবিধা নেই স্যার। বাড়তি কথা না বলে আমরা আমাদের আলোচনায় আজকে চলে যাই। যেহেতু আমরা যেখানে থেকে গতদিন পড়া শুরু করেছিলাম ওই ক্লাসটা আজকে নতুন করে আবার আমরা নিচ্ছি, ওই ক্লাসটা বাদ। সেকেন্ড ক্লাসে আমাদের 8 তারিখেরটা হবে। আহ, তো আমরা সরাসরি আলোচনায় চলে যাই। আমরা মনে হয় সিন কততে ছিলাম? সিন 3-তে, তাই না? হুম, জি স্যার। মেফিস্টোফেলিসকে সামান করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখান থেকে আমি আবারও শুরু করি, একটু দ্রুত একটু নিব, কারণ গতদিন আলোচনা করা হয়েছিল কিছু অংশ, কিন্তু রেকর্ডিংটা না হওয়ার কারণে আমাকে আবার একটু এটা পড়াতে হচ্ছে। তো দেখো, আমরা গত ক্লাস পর্যন্ত যেটা জেনেছিলাম, মানে তার আগের ক্লাস পর্যন্ত, যে ডক্টর ফস্টাস তার তার দুই বন্ধুর মাধ্যমে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছে সে ন্যাক্রোম্যান্সি বা ব্ল্যাক ম্যাজিক শিখবে। এবং সে অলরেডি শিখে ফেলেছে, এখন সে প্র্যাকটিসের জন্য একটা মানে কি গ্রুপে যাবে, তাই না? গ্রুপ বা একটা জঙ্গলে যাবে, যেখানে গিয়ে সে তার প্র্যাকটিসটা করবে লোকালয় থেকে একটু দূরে গিয়ে, যে আসলে প্র্যাকটিক্যালি কাজটা হচ্ছে কিনা। তো এখানে দেখো ডক্টর ফস্টাস স্টেজে প্রবেশ করার পরেই এভাবে বলতেছে যে ফস্টাস বলতেছে কি, নাও দ্যাট দ্য গ্লুমি শ্যাডোজ অফ দ্য আর্থ লঙ্গিং টু ভিউ অরিয়ন্স ড্রিজলিং লুক। তাহলে গ্লুমি শ্যাডো অফ দ্য আর্থ মানে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। গ্লুমি শ্যাডো, সেই শ্যাডো যেন এখন আকাশের অরিয়নকে, তার যে আলো ঝলকানি সেটা দেখার জন্য যেন প্রত্যাশা করছে। তার মানে কি, তারাখচিত রাত আর হচ্ছে চারিদিকে এক ধরনের রাতের অন্ধকার পরিবেশ। এবং বলা হচ্ছে কি, লিভস ফ্রম দ্য অ্যান্টার্কটিক ওয়ার্ল্ড আনটু দ্য স্কাই। এবং সেই গ্লুমি শ্যাডো অফ দ্য আর্থ, হ্যাঁ, সেই গ্লুমি শ্যাডোটা যেন অ্যান্টার্কটিক থেকে আকাশের দিকে যেন লাফিয়ে ওঠার চেষ্টা করছে। মানে মূল কথা হলো যে মানে পৃথিবীটা অন্ধকার, তাহলে অন্ধকারের এই পৃথিবী, তাহলে গ্লুমি শ্যাডো সেটা যেন আকাশের দিকে উঠে যাচ্ছে, হ্যাঁ, আকাশের দিকে উত্তোলিত হচ্ছে। এবং সেই আকাশকে কি করে দিচ্ছে, অ্যান্ড ডিমস দ্য ওয়েলকিং উইথ আর পিচি ব্রেদ। এবং পৃথিবী তার এই পিচি ব্রেদ মানে হচ্ছে তার এই অন্ধকার, সেই অন্ধকার দিয়ে যেন পুরো আকাশটাকে যেন সে ডিম করে দিচ্ছে। ডিম করা মানে কি? হুম, হ্যাঁ, ডিম মানে কি বলো? স্যার আধো মানে আধো আলো করে একটু দিবে। কমিয়ে দেওয়া আর কি। হ্যাঁ, মানে একটা আধো আলো আধো অন্ধকার, এরকম একটা পরিবেশ সৃষ্টি করে দেওয়া। আর ঠিক এই মুহূর্তে তার মানে কি, অলরেডি অন্ধকার শুরু হয়ে গেছে, চারিদিকে রাতের পরিবেশ বিরাজ করছে। এই সময়ে ফস্টাস কি বলছে, নিজেকে এভাবে বলতেছে, ফস্টাস বিগিন দাইন ইনক্যান্টেশনস, তোমার ইনক্যান্টেশন বা তোমার জাদুবিদ্যা, তোমার মন্ত্রপাঠ শুরু করো। এবং অ্যান্ড ট্রাই, এবং চেষ্টা করে দেখো, ডেভিলস উইল অবে দাই হেস্ট, এবং চেষ্টা করে দেখো যে তোমার এই অনুনয় বিনয়, তাই তো, তোমার এই আদেশ ডেভিলরা শোনে কিনা। সিং দাও হ্যাজ প্রেইড অ্যান্ড স্যাক্রিফাইড টু দেম, হ্যাঁ, যে দেখো তুমি যেহেতু তাদের কাছে প্রার্থনা করছো,
তুমি তাদের কাছে যেহেতু স্যাক্রিফাইস করতেছো, দেখো তারা দেখে কিনা যে তোমার এই প্রার্থনা, তোমার এই স্যাক্রিফাইস দেখে তারা তোমাকে মান্য করে কিনা। উইদিন দিস সার্কেল ইজ জেহোভাস নেম, মানে তার সামনে হয়তো কোনো বই আছে, সেখানে একটা সার্কেল আছে যেখানে জেহোভা বা গডের নাম আছে, আর সাথে কি আছে, ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড অ্যানাগ্রামাটাইজড দ্য ব্রেভিয়েটেড নেমস অফ হলি সেন্ট। তাহলে মাঝখানে হচ্ছে গডের নাম, জিওবার নাম, আর তার সামনে পিছনে, তাই তো, অ্যানাগ্রামাটাইজ মানে উল্টা করে সংক্ষেপে হলি সেন্টদের নাম লেখা আছে। ফিগার্স অফ এভরি অ্যাজাং টু দ্য হেভেন্স, এবং হেভেনের সাথে রিলেটেড, তাই তো, যে তারা, নক্ষত্র, তারপর হচ্ছে বিভিন্ন গ্রহ নক্ষত্র, এর বিভিন্ন ফিগার এর সাথে লাগানো আছে। অ্যান্ড ক্যারেক্টার্স অফ সাইন অ্যান্ড এরিং স্টার্স, এছাড়াও যে সকল তারা রয়েছে, হ্যাঁ দেখো, এরিং স্টার বলতে কী বোঝানো হচ্ছে এই জায়গায় বলো? এই যে এরিং স্টার মানে কি, প্ল্যানেট, মানে কি এখানে যত আমি বললাম গ্রহ নক্ষত্র তারা, এসব কিছুকে বোঝানো হচ্ছে। সব কিছু কি দেখো, ক্যারেক্টার্স অফ সাইন্স, এরিং স্টার, বাই হুইচ দ্য স্পিরিটস আর এনফোর্স টু রাইজ, মানে কি এইখানে বিভিন্ন ধরনের সাইন আছে, গড গডেস, তাহলে গড আছে, হলি সেন্টদের নাম আছে, পুরো গ্রহ নক্ষত্র মহাশূন্যে থাকা তাদের বিভিন্ন ধরনের সাইন বা চিহ্ন আছে, যেগুলোর মাধ্যমে ওই স্পিরিটগুলোকে কি করা হবে, এনফোর্স টু রাইজ, দমন মানে করা কি হবে। তাদেরকে পুনরায় জাগরিত হতে বাধ্য করা হবে, তাই তো। এবং যখন তারা উঠবে, দেন ফেয়ার নট ফাস্টাস, তখন যেন ফাস্টাস তুমি ভয় পেও না। কে কে কথা বলছে? ফার্স্ট নিজেই নিজে বলছে নাকি? হ্যাঁ, বাট বি রিজোলেট, কিন্তু একদম দৃঢ় থাকবে। অ্যান্ড ট্রাই দ্য আটমোস্ট ম্যাজিক ক্যান পারফর্ম, এবং এই ম্যাজিক যা করতে পারে তুমি সর্বোচ্চ সেটাই করার চেষ্টা করবা। এরপর মন্ত্রপাঠ শুরু হলো, এটা একটা মন্ত্র মনে করো, এই মন্ত্রপাঠ আমার পক্ষে সম্ভব না, তা মন্ত্রপাঠ যেই করেছে তখন কেমন হয়েছে, এন্টার মেফিস্টোফেলিস, মেফিস্টোফেলিস নামে একটা স্পিরিট তার সামনে হাজির হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, মেফিস্টোফেলিসের চেহারাটা কেমন বলো? আগলি, আগলি। ভয়ানক। আগলি তাই তাকে দেখেই ফস্টাস বলতেছি, আই চার্জ দি টু রিটার্ন, আমি তোমাকে আদেশ করছি তুমি ফিরে যাও, অ্যান্ড চেঞ্জ দাই শেপ, তোমার এই চেহারাটা তুমি একটু চেঞ্জ করে নিয়ে আসো, কারণ দাও আর টু আগলি টু অ্যাটেন্ড অন মি, কারণ আমারকে সেবা করা বা আমার সাথে চলা বা আমার আদেশ মান্য করার বা তোমাকে নেওয়ার মতো তোমার চেহারা যথেষ্ট ভালো না, তোমাকে আমি নিতে পারবো না, সুতরাং গো অ্যান্ড রিটার্ন। তাই তো, কী হিসাবে রিটার্ন করতে বলছে? অ্যান ওল্ড ফ্রান্সিসকান ফ্রায়ার, গত ক্লাসে দেখেছিলাম না, যে একজন Puritan। ফ্রান্সিসকান ফ্রায়ার বা একজন পাদ্রী বা পুরোহিতের বেশে তুমি আমার কাছে আসো। ফ্রান্সিসকান ফ্রায়ার, যাজক হ্যাঁ, মানে বিভিন্ন চার্চ রিলেটেড যে পাদ্রী যাজক এগুলো থাকে, যে এরকম, হ্যাঁ, একজন ফ্রায়ারকে বোঝানো হচ্ছে যে এই ফ্রায়ার বেশে আসো। এই ফ্রায়ার নামটা খেয়াল রাখবা, কারণ তোমাদের আরও অনেক কয়েকটাতে আছে এই ফ্রায়ার কথাটা আসবে। তুমি এই বেশে আসো, কারণ কি, দ্যাট হলি শেপস বিকামস আর ডেভিল বেস্ট, কারণ হলি শেপে ডেভিলদের মানাই ভালো, বুঝতে পেরেছো? মানে শয়তানদের সাধুর বেশে মানাই ভালো। এই জন্য দেখবা কি অধিকাংশ খারাপ মানুষ কি বেশে থাকে বলো? সাধুর বেশে। হ্যাঁ, সাধুর বেশে থাকে, ভালো মানুষের বেশে থাকে, বোঝা যায় না যে এরা খারাপ, বুঝতে পেরেছো? কিন্তু খারাপ কাজগুলো ওদের দ্বারাই বেশি হয়। চুপচাপ, শান্ত, ভদ্র, নম্র, এরকম মানুষ দ্বারাই খারাপ কাজ বেশি হয়। তো যাই হোক, এই কথা শুনে মেফিস্টোফেলিস চলে গেল। তার আশায় এবং চলে যাওয়ার নিয়ে ফস্টাস তো মহা খুশি। ওরে বাবা, বলছে কি, আই সি দেয়ার ইজ ভার্চু ইন মাই হেভেনলি ওয়ার্ডস। এই হেভেনলি ওয়ার্ড মানে এই মন্ত্রগুলোকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, বলছে এই মন্ত্রের তো বিশাল ক্ষমতা। হ্যাঁ, হু উড নট বি প্রফিসিয়েন্ট ইন দিস আর্ট, এই ক্ষমতা দেখে কে চাইবে না যে এই আর্টে বা এই জাদুবিদ্যায় পারদর্শী হতে, কে চাইবে না বলো? সবাই তো চাইবে নাকি? হাউ প্লায়ান্ট ইজ দিস মেফিস্টোফেলিস। হ্যাঁ, মানে কি প্লায়ান্ট মানে কি বলো? যে খুব কথা শোনে, হ্যাঁ, কি খুবই, ভার্চুয়াস। হ্যাঁ, কি লয়াল, হ্যাঁ, বা হচ্ছে কেমন অনুগত, loyal, তারপর Obedient। তারপর lenient, হ্যাঁ, ফুল অফ অবিডিয়েন্স অ্যান্ড হিউমিলিটি, কি অবিডিয়েন্স, হ্যাঁ, কি ভদ্র,
বললাম আর চলে গেল। সাচ ইজ দ্য ফোর্স অফ ম্যাজিক অ্যান্ড মাই স্পেল, এই হচ্ছে আমার ম্যাজিক এবং স্পেলের ক্ষমতা। নাও ফাস্টাস দাও আর্ট কনজেরার লরেট, তুমি এখন জাদুর লরেট হয়ে গেছো। তুমি এখন দক্ষ একজন কনজুরার হয়ে গেছো। দ্যাট স্যার কমান্ড গ্রেট মেফিস্টোফেলিস, যে এখন এই গ্রেট মেফিস্টোফেলিসকেও কমান্ড করতে পারে। ঠিক আছে, কেউ কিছু স্যার বলতে চাচ্ছ? হ্যাঁ বলো। জি স্যার, মেফিস্টোফেলিস এটা কি স্পিরিট, কোন ডেভিল বা স্পিরিট না একজন ডেভিল আত্মা? স্পিরিট, এই তো সে আসলো। ও আগেই তো বললাম যে একটা স্পিরিট, তাই তো? জি স্যার। হ্যাঁ, ডেভিল স্পিরিট। এইবার এন্টার মেফিস্টোফেলিস লাইক আ ফ্রান্সিসকান ফ্রায়ার, এখন একজন ফ্রায়ারের বেশে মেফিস্টোফেলিস প্রবেশ করলো। মেফিস্টোফেলিস, নাও ফাস্টাস হোয়াট উডস দাও হ্যাভ মি ডু, তুমি আমাকে এখন কি করতে বলো, বলো কি করবো আমি তোমার জন্য। ফাস্টাস, আই চার্জ দি ওয়েট আপন মি হোয়াইলস্ট আই লিভ, তোমাকে আদেশ করছি যতদিন আমি বেঁচে আছি তুমি আমার সেবা করবা। টু ডু হোয়াট এভার ফাস্টাস শ্যাল কমান্ড, ফাস্টাস তোমাকে যা কমান্ড করবে তুমি তাই করবা। বি টু মেক দ্য মুন ড্রপ ফ্রম হার স্পেয়ার, যদি এমনটা হয় যে আমি মহাশূন্য থেকে চাঁদকে পেড়ে আনতে বলতেছি তারপর তুমি তাই করবা। অর দ্য ওয়েশন টু ওভারওয়েলম দ্য ওয়ার্ল্ড, আর যদি বলি পুরো সমুদ্রকে কি করতে, যে পুরো পৃথিবীটাকে একদম ভাসিয়ে দিতে, তুমি সমুদ্র দিয়ে পৃথিবীকে ভাসিয়ে দিবা। এই কাজগুলো তোমাকে আমি করতে বলবো। তখন মেফিস্টোফেলিস বলছে কি, আই এম আ সার্ভেন্ট টু গ্রেট লুসিফার, আরে আমি তো লুসিফারের সার্ভেন্ট, আমি তো তোমার সার্ভেন্ট না। অ্যান্ড মে নট ফলো দি উইদাউট হিজ লিভ, লিভ মানে অনুমতি, তাহলে লুসিফারের অনুমতি ছাড়া আমি তোমার সেবা করতে, তোমার কথা শুনতে পারবো না। নো মোর দ্যান হি কমান্ডস মাস্ট বি পারফর্ম, সে ছাড়া আর কারো আদেশ আমরা পারফর্ম করি না। ঠিক আছে, ফাস্টাস, তাহলে ডিড নট হি চার্জ দি টু অ্যাপিয়ার টু মি, তাহলে সে কি তোমাকে পাঠায়নি এখানে আমার কাছে? মেফিস্টোফেলিস, নো আই কেম হিদার অফ মাই ওন অ্যাকর্ড, আমি তো আমার নিজের স্বেচ্ছায় এসেছি তোমার কাছে। ফাস্টাস, ডিড নট মাই কনজুরিং স্পিচ রেইজ দি, স্পিক, বলো আমি যে কনজুরিং করলাম, মন্ত্রপাঠ করলাম, তুমি কি তার জন্য আসনি এই জায়গায়? মেফিস্টোফেলিস, হ্যাঁ দ্যাট ইজ দ্য কজ, হ্যাঁ তার জন্য অবশ্য আমি এখানে এসেছি, বাট ইয়েট পার অ্যাক্সিডেন্টস, কিন্তু এটা আমি হঠাৎ করে চলে এসেছি, আমাকে কেউ পাঠায়নি। ফর হোয়েন উই হিয়ার ওয়ান রেক দ্য নেম অফ গড, কারণ আমি যখন দেখি কেউ গডের নামের অবমাননা করতেছে, অর অ্যাবজার্ভ দ্য স্ক্রিপ্ট, কেউ পবিত্র গ্রন্থকে অবমাননা করতেছে, অপবিত্র করতেছে, অ্যান্ড হিজ সেভিয়র ক্রাইস্ট, এবং যে সেভিয়র, তাই তো, ক্রাইস্ট বা জেজাস ক্রাইস্টকে যে অবমাননা করতেছে, যখন এরকম কিছু দেখি তখনই আমরা উড়ে আসি, উই ফ্লাই, কী করার জন্য? ইন হোপ টু গেট হিজ গ্লোরিয়াস সোল, তখন ওই যে মানুষের সোলটাকে পাওয়ার জন্য আমরা দ্রুত চলে আসি, যে এই তো আমাদের দলে যুক্ত হওয়ার লোক চলে এসেছে, কারণ তারা গডের নাম, জিজাস ক্রাইস্টের নাম, বাইবেল বা ধর্মীয় গ্রন্থকে অবমাননা করতেছে, তাহলে এই লোকটাকে আমাদের সাথে যুক্ত করতেই হবে, এই আশায় আমরা চলে আসি। নর উইল উই কাম আনলেস হি সাস মিনস, এরকম কিছু না করলে তো আমরা আসি না। হোয়ার বাই হি ইজ ইন ডেঞ্জার টু বি ড্যামড, কারণ এরকম কিছু করা মানেই বুঝতে হবে সে তার সোলটাকে ড্যাম করার জন্য প্রস্তুত, আর এই কারণে আমরা চলে এসেছি। দেয়ার ফর দ্য শর্টেস্ট কাট ফর কনজিউরিং ইজ স্টাউটলি টু অবজার্ভ দ্য ট্রিনিটি, অতএব আমাদেরকে পাওয়ার জন্য এত কনজিউরিং, এত মন্ত্র, এত এত কিছু লাগে না, শুধুমাত্র ট্রিনিটিকে যে অ্যাবজার করে, স্টাউটলি অ্যাবজার করা মানে কি, মানে একদম পুরোপুরি যারা ট্রিনিটিকে ত্যাগ করে, অ্যাভয়েড করে, তাদের কাছে আমরা খুব দ্রুত চলে আসি। ঠিক আছে তো, অতএব শর্টকাট কনজুরিং মানে আমাদেরকে ডাকার শর্টকাট ওয়ে হলো কি, ট্রিনিটিকে অস্বীকার করা। ট্রিনিটিটা কি বলো, হোয়াট ইজ আর ট্রিনিটি? এর আগে আলোচনা করেছিলাম সেকেন্ড ইয়ারে কিন্তু। স্যার বহু স্যার ঈশ্বর তিন ঈশ্বর, গড দ্য ফাদার, গড দ্য ল্যাম, গড দ্য হলি হ্যাঁ, স্পিরিট। যে ক্রিশ্চিয়ানিটিতে বিশ্বাস করা হয় কি, যে এবার যে পৃথিবী সৃষ্টির আগে কে ছিলেন? শুধুমাত্র গড Holy ছিলেন, Spirit. তাই তো, গড। ঠিক আছে তো, এই গড ছিলেন, তারপরে গড কি করলেন? মানুষ সৃষ্টি করলেন, মানুষ সৃষ্টি যখন করলেন তখন তার হলি স্পিরিট আমাদের ভিতরে ঢুকিয়ে দিলেন ফু দিয়ে। ঠিক আছে তো, তাহলে প্রত্যেকের মধ্যে কি হলি স্পিরিট আছে। আর তিনি, মানুষ যখন বেশি অপরাধী হয়ে গেল তখন তিনি করলেন কি, জিজাস ক্রাইস্ট রূপে তিনি পৃথিবীতে নিজেই এসে গেলেন, তাহলে তাকে বলা হচ্ছে দ্য সান। ঠিক আছে তো, তাহলে তাহলে গডকে বলা হচ্ছে কি ফাদার, গডকে বলা হচ্ছে কি বলো, ফাদার। গড দ্য ফাদার, তাহলে গড ফাদারের বেশে এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন।
তারপর তিনি আসলেন কি হিসাবে? সান হিসেবে, তাই তো? সান হিসেবে কীভাবে আসলেন? জিজাস ক্রাইস্ট রূপে। আর হচ্ছে হলি স্পিরিট, মানে তিনটার সমন্বয়ে একই জন। এই তিনজন আলাদা কেউ না। তাই বলে দেখো দ্য স্টেট অফ বিং থ্রি, তাহলে ওয়ান পার্সন বা ওয়ান এন্টিটি ইন থ্রি ডিফারেন্ট এন্টিটি, তাহলে এক এন্টিটি তিনটা এন্টিটি গ্রহণ করেছে, এইটাকে বলা হয় ট্রিনিটি। অতএব এই ট্রিনিটিকে যারা অস্বীকার করে, মানে যারা গডকে অস্বীকার করে, যারা জিজাস ক্রাইস্টকে অস্বীকার করে, এবং যারা হলি স্পিরিটকে অস্বীকার করে, নিজের আত্মাকে অস্বীকার করে, তারা কি বলো? তারা Notorious. দ্রুত, মানে Damn. তাদের কাছে দ্রুত শয়তান বা আমি চলে আসি, বা আমরা চলে আসি। ঠিক আছে? তাহলে যারা ট্রিনিটিকে অস্বীকার করে অ্যান্ড প্রে ডিভাউটলি টু দ্য প্রিন্স অফ হেল। প্রিন্স অফ হেলকে বলো? এই লুসিফার, তাই তো? বা ডেভিল, এই ডেভিলকে, ঠিক আছে তো? এই ডেভিলকে যারা কি করে বলো? বা বেলজিবাব, যেটা বলছি, হ্যাঁ, বেলজিবাব, ডেভিল, এদের কাছে যারা প্রার্থনা করে তাদের কাছে আমরা দ্রুত চলে আসি। এবার ফস্টাস বলতে, সো ফস্টাস হ্যাড অলরেডি ডান। ও ফস্টাস তাহলে অলরেডি কাজ করে ফেলেছে, তার মানে আমি অলরেডি তোমাদেরকে ডেকে ফেলেছি, মানেই আমি অলরেডি ওই ট্রিনিটিকে অস্বীকার করেছি এবং প্রিন্স অফ হেলের কাছে প্রার্থনা করেছি, এই কারণে তুমি চলে এসেছো। হ্যাঁ, অ্যান্ড হোল্ডস দিস প্রিন্সিপাল, দেয়ার ইজ নো চিফ বাট অনলি বেলজিবাব। তার মানে এই পৃথিবীতে, এই মহাশূন্যে, তাই তো এই মহাবিশ্বে বেলজিবাব ছাড়া আর কোনো প্রধান থাকতে পারে না। বেলজিবাবকে? ওই যে ডেভিল, হ্যাঁ, টু হুম ফস্টাস দ্য ডিকটেট হিমসেলফ, যার কাছে ফস্টাস এখন নিজেকেই কি করছে? ডেডিকেটেড করে দিয়েছে। দেখো ডেডিকেটেড মানে ডেডিকেট হিমসেলফ। দ্য ওয়ার্ড ড্যামনেশন টেরিফাইস নট হিম। ড্যামনেশন মানে কি? শয়তানের কাছে নিজেকে সঁপে দেওয়া, মানে কি? নিজেকে ড্যাম করে ফেলা। বুঝতে পেরেছ? নিজেকে কি করা বলো? ডেস্ট্রয় করে ফেলা। হ্যাঁ, মানে ড্যাম মানে কি? অভিশপ্ত করে ফেলা। এই অভিশপ্ত ওয়ার্ডটা এখন আর ফস্টাসের কাছে কি ভয়ানক না, সে আর অভিশপ্ত হতে ভয় পাচ্ছে না। কারণ কি? হ্যাঁ বলো? কারণ তার কাছে ওই যে ও আছে হ্যাঁ, যাকে কারণ সে এখন সে যা পাওয়ার পেয়েছে, হ্যাঁ, এই পাওয়ার দিয়ে সে কত কিছু করছে। তাই বলতে দেখো, ফর হি কনফাউন্ডস হেল ইন এলিজিয়াম। এলিজিয়াম মানে স্বর্গ, হ্যাঁ, কারণ সে এখন কনফাউন্ড করে ফেলছে হেলকে স্বর্গের জায়গায়। হিজ গোস্ট বি উইথ দ্য ওল্ড ফিলোসোফার বাট লিভিং দিস ভেইন ট্রিফলস অফ মেন সোল। বলছে মানুষের এই সোলকে সে ট্রিফল ভাবছে, কি দরকার এসব সোল টোল দিয়ে? টেল মি হোয়াট ইজ লুসিফার দাই লর্ড। বলো তোমার লুসিফার কে? তুমি আমাকে এখন বলো। মেফিস্টোফেলেস বলতেছে আর্ক রিজেন্ট অ্যান্ড কমান্ডার অফ অল স্পিরিট। তাহলে সে হচ্ছে কি? আমাদের প্রধান। রিজেন্ট মানে কি? কমান্ডার, তাই তো? আমাদের নেতা। আর্ক, আর্ক মানে কি? সর্বময় ক্ষমতা সম্পন্ন প্রধান। অ্যান্ড কমান্ডার অফ অল স্পিরিট। ফার্স্টাস ওয়াজ নট দ্যাট লুসিফার অ্যান অ্যাঞ্জেল ওয়ান্স। এই লুসিফার কি একসময় অ্যাঞ্জেল ছিল না? ফেরেস্তা ছিল না? ইয়েস ফার্স্টাস অ্যান্ড মোস্ট ডিয়ারলি লাভড অফ গড। গড তাকে খুবই ভালোবাসতো, এরকম একটা অ্যাঞ্জেল লুসিফার ছিল। তখন ফার্স্টাস বলছে হাউ কামস ইট দেন দ্যাট হি ইজ প্রিন্স অফ ডেভিল। তাহলে এখন সে হঠাৎ করে গডের কাছ থেকে সে ডেভিলদের প্রিন্স হলো কেমন করে? মেফিস্টোফেলেস ও বাই অ্যাসপায়ারিং প্রাইড অ্যান্ড ইনসোলেন্স। হ্যাঁ, সে ইডিপাসের মতো প্রাউড হতে চেয়েছিল। সে গডের সমান হতে চেয়েছিল এবং গডের প্রতি উদ্ধত ভাব দেখিয়েছিল। দেখো এই যে ইনসোলেন্স মানে কি? উদ্ধত ভাব, যেটা আমরা প্যারাডাইস লস যখন পড়বো তখন বুঝতে পারবো। ঠিক আছে? যে ওই লুসিফার, ওই বেলজিবাব যে নেতা, বুঝতে পেরেছ? তাকে কেন স্বর্গ থেকে বিতাড়িত করা হলো? সে তো নিজে একজন অ্যাঞ্জেল ছিল এবং অ্যাঞ্জেলদের সে বলা যায় যে প্রধান ছিল এবং গডের সবচেয়ে প্রিয় ব্যক্তি ছিল। হ্যাঁ, প্রিয় দেবতা ছিল, ব্যক্তি তো বলবো না, মানে অ্যাঞ্জেল ছিল, ফেরেস্তা ছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় সে একটু তার কি ক্রমবর্ধমান প্রাইড এবং ইনসোলেন্সের কারণে, দেখো ফর হুইস, যে কারণে গড কি করলো? গড থ্রু হিম ফ্রম দ্য ফেস অফ হেভেন, তাকে হেভেন থেকে বিতাড়িত করলো। দেখো এই কথাটা কি একটা সংকেত হতে পারে না ফার্স্টাসের কাছে? বলো। জি স্যার। যে গডের সবচেয়ে প্রিয় ফেরেস্তা অ্যাঞ্জেল, তার শুধু অহংকার এবং উদ্ধত ভাবের জন্যই তাকে কি করেছিল? হেভেন থেকে ফেলে দে। হ্যাঁ, হেভেন থেকে বিতাড়িত করলো। তাহলে এখন যেটা ফার্স্টাস করতেছে সেটাও কি একই রোগে রোগাক্রান্ত না? বলো। জি স্যার। জি স্যার। ফার্স্টাস অ্যান্ড হোয়াট আর ইউ দ্যাট লিভ উইথ লুসিফার। তাহলে তুমি কে যে লুসিফারের সাথে আছো?
হাঁটাহাঁটি করো না বেশি, এই অবস্থায় আমাকে আবার রেখে যেতে হবে। ফার্স্টাস, অ্যান্ড হোয়াট আর ইউ দ্যাট লিভ উইথ লুসিফার? তাহলে তুমি কে, তাই তো, যে লুসিফারের সাথে আছো? মেফিস্টোফেলিস, আনহ্যাপি স্পিরিট দ্যাট ফেল উইথ লুসিফার। লুসিফার তো একা পড়েনি, স্বর্গ থেকে বিতাড়িত একা হয়নি, কারণ কনস্পায়ার্ড এগেইনস্ট আওয়ার গড উইথ লুসিফার, কারণ আমরা সবাই মিলে, অনেক ফেরেস্তা মিলেই তো তার সাথে বসে আমরা করেছিলাম কি, বলো। দেখো খেয়াল করো, মেফিস্টোফেলিসের কথাগুলো খেয়াল করে, মেফিস্টোফেলিস নিজেও চাচ্ছে না কি, বলো, নিজেকে হ্যাপি মনে করতে, কারণ তারা বলছে কি আনহ্যাপি স্পিরিট দ্যাট ফেল উইথ লুসিফার, যারা আমরা লুসিফারের সাথে পতন হলাম, কারণ কি, কারণ আমরা কনস্পায়ার এগেইনস্ট আওয়ার গড উইথ লুসিফার অ্যান্ড আর ফর এভার ড্যামড উইথ লুসিফার, এবং লুসিফারের সাথে আমরা চিরতরে এরকম অভিশপ্ত হয়েছি। তাহলে মেফিস্টোফেলিস কি, দেখো সে কিন্তু লুসিফারের একজন নেতা বলা যায়, হ্যাঁ, তারপরও সে নিজেকে কি হ্যাপি মনে করছে, বলো। আনহ্যাপি না। হ্যাঁ, তার এই কথাগুলো কি, তার এই কথাগুলো কি এক ধরনের সংকেত না, বলো তো? জি স্যার। কিন্তু জি স্যার। এগুলো তার কথা মনে, তার এগুলো মানে কিছু মনেই হচ্ছে না, যে মেফিস্টোফেলিস নিজেই বলতেছে যে আমরা গডের বিরুদ্ধে মানে বিরুদ্ধ, মানে কি বলবো, ষড়যন্ত্র করার কারণে আমরা আমাদের ওখান থেকে পতন হয়েছে। কি সেই একই কাহিনী নিয়ে আমাকে আবার কালকে যেতে হবে, অস্বস্তি লাগছে আমার খুব। আচ্ছা, ফার্স্টাস, হোয়ার আর ইউ ড্যামড? তো ড্যাম তো ঠিক আছে, তো তুমি কোথায় গিয়ে ড্যাম হলা? মেফিস্টোফেলিস, কেন, ইন হেল, নরকে। বলছে হাউ কামস ইট দেন দাও আর্ট আউট অফ হেল? তা তুমি তুমি তো নাই হেলে ছিলা, তো তুমি আবার হেলের বাইরে কেন? হেলের বাইরে কেমন করে আসলা? মানে মেফিস্টোফেলিস এই কি ফার্স্টাস মনে করতেছে এখন যেহেতু মেফিস্টোফেলিস তার কাছে এসেছে, এই জন্য মনে করছে সে এখন কি হেলের বাইরে, ঠিক আছে তো, কিন্তু হেলের সংজ্ঞাটা খেয়াল রাখবে এই জায়গায়। মেফিস্টোফেলিস, হোয়াই, কেন, দিস ইজ হেল, এখানেই তো হেল, নর এম আই আউট অফ ইট, আমি তো এর বাইরে না। তার মানে ফার্স্টাস যেখানে আছে সেটাও কি, বলো, হেলের একটা অংশ। থিংস দাও দ্যাট আই হু স দ্য ফেস অফ গড, আমি নিজেই তো গডের ফেস দেখেছি, আমি তো গডের সাথে ছিলাম। অ্যান্ড টেস্টেড দ্য ইটার্নাল জয় অফ হেভেন, খেয়াল করে এত কিছু শোনার পরেও ফার্স্টাসের মন ঘুরবে না। দেখো, টেস্টেড দ্য ইটার্নাল জয় অফ হেভেন, আমি নিজেও তো হেভেনের যে জয়, ইটার্নাল জয়, সেটাকে এনজয় করেছি। অ্যাম নট টর্মেন্টেড উইথ 10,000 হেলস, এরকম 10,000 হেল, তাই তো, হেলও কি করতে পারবে না, বলো। আই অ্যাম নট টর্মেন্টেড উইথ 10,000 হেল ইন বিং ডিপ্রাইভড অফ আ ইভারলাস্টিং ব্লিস, আমিও কি চাইনি যে ইভারলাস্টিং এই ব্লিস থেকে নিজেকে ডিপ্রাইভ করে এরকম 10,000 হেলে নিজেকে টর্মেন্টেড করতে। কেউ কি চায়, বলো? ও সুতরাং বলছে, ও ফার্স্টাস, জানা সত্ত্বেও লিভ দিস ফ্রিভোলাস ডিমান্ড, তোমার এই সকল ফ্রিভোলাস ডিমান্ডগুলোকে তুমি বাদ দাও। ফ্রিভোলাস মানে কি, সিলি, তুচ্ছ। হুই স্ট্রাইক আ টেরর ইন টু মাই ফেইন্টিং সোল, হ্যাঁ, হুই স্ট্রাইক আ টেরর টু মাই ফেইন্টিং সোল, মানে মেফিস্টোফেলিস নিজেও বলতেছে যে আমার সোল ফেইন্টিং, মানে কি আমি এখানে তো হ্যাপি নেই। নরকে কি কেউ হ্যাপি থাকতে পারে, বলো? হ্যাপি থাকতে পারে না। হ্যাঁ, তাহলে দেখো এই কথাগুলো শুনেও তো ফার্স্টাসের কি হওয়া লাগতো, বলো, সতর্ক হওয়া লাগতো। মেফিস্টোফেলিস নিজেই আমাদেরকে তাকে সতর্ক করতেছে যে সে বলছে কি হেভেনের জয়টা হচ্ছে ইটার্নাল জয়, আর হেলে কি, বলো, হেলে হচ্ছে কি টর্মেন্ট, ইটার্নাল টর্মেন্ট। তখন ফার্স্টাস বলছে, হোয়াট ইজ গ্রেট মেফিস্টোফেলিস সো প্যাশনেট ফর বিং ডিপ্রাইভড অফ দ্য জয়েস অফ হেভেন? হ্যাঁ, যে আমার এই মহৎ মেফিস্টোফেলিসও হেভেনের জয়, মানে জয় থেকে ডিপ্রাইভ হয়ে এত প্যাশনেট, এত আবেগী হয়ে পড়েছে। লার্ন দাও অফ ফার্স্টাস ম্যানলি ফর্টিটিউড, তোমার তো আমার ফার্স্টাসের মতো, হ্যাঁ, যে ম্যানলি যে কারেজ বা শক্তি বা ক্ষমতা আছে, তোমার তো শেখা উচিত। মানে মেফিস্টোফেলিসের কাছে ফার্স্টাস নিজেকে শক্তিশালী মনে করছে, ঠিক আছে তো, হ্যাঁ, যে তোমার তো শেখা উচিত এই ফার্স্টাসের কাছে যে ম্যানলি বা পুরুষোচিত ক্ষমতা কাকে বলে। অ্যান্ড স্কর্ন দো জয়েস দাও নেভার শ্যাল পজেস, এবং তোমার উচিত যে স্বর্গীয় আনন্দ, যে আনন্দের কথা তুমি বলছো, যেটা তুমি আর কখনোই পাবে না, সেটাকে বরং তুচ্ছ করা উচিত। এটা নিয়ে তো এত আবেগী হওয়া উচিত না। গো বেয়ার দিস টাইডিং টু গ্রেট লুসিফার, অতএব তুমি এখন যাও
গিয়ে গ্রেট লুসিফারের কাছে এই সংবাদ দাও, টাইডিং মানে কি সংবাদ দাও, সিং ফাস্টাস হ্যাজ ইনকার্ড ইটার্নাল ডেথ, গিয়ে বলো যে ফাস্টাস কি করেছে, ইটার্নাল ডেথকে মেনে নিয়েছে, বুঝতে পেরেছ, ইটার্নাল ড্যামনেশনকে মেনে নিয়েছে, বাই ডেসপারেট থটস এগেইনস্ট জবস ডেইটি, সে হ্যাঁ দেখো এগেইনস্ট জবস ডেইটি, জবস মানে কি, জিউস। হ্যাঁ জিউস, মানে দেবতাকে মানে গডকে বোঝাচ্ছে, হ্যাঁ এরকম, তার বিরুদ্ধে গিয়ে সে চাচ্ছে কি এই ইটার্নাল ডেথকে মেনে নিতে, সে তাকে গিয়ে বলো হি সারেন্ডার্স আপ টু হিম হিজ সোল, যে এই ফস্টাস তার কাছে মানে মেফিস্টোফেলিসের কাছে মানে লুসিফারের কাছে তার আত্মাটাকে সারেন্ডার করে দিয়েছে, এখানে একটু খেয়াল রাখবা, সো হি উইল স্পেয়ার হিম 4 and 20 years লেটিং হিম লিভ ইন অ্যান অল ভলুপচুয়াসনেস, হ্যাঁ তাহলে আমি 4 and 20 years মানে কি কত বছর, 24 বছর। 24 বছরের জন্য আমি আমার সোলটাকে বিক্রি করে দিলাম লুসিফারের কাছে, যে সোলের বিনিময়ে আমি এই 24 বছর ভলুপচুয়াস লাইফ লিড করতে পারবো। ভলুপচুয়াস মানে কি বলো, জাগতিক মোহ আনন্দ, তাই তো, জাঁকজমকতা, তাই তো, সেন্সুয়ালিটি, বিলাসী জীবন। কামুকতা, বিলাসিতা, এগুলোর মধ্যে আমি এখন বসবাস করতে চাই। আত্মা দিয়ে কি হবে যদি 24 বছর আমি এরকম হ্যাঁ আনন্দ বিনোদন, তাই তো, আনন্দ বিনোদনের মধ্যে থাকতে পারি, বাই হ্যাভিং দি এভার টু অ্যাটেন্ড অন মি, আর তোমাকে পাবো আমাকে আমার সেবা করার জন্য, টু গিভ মি হোয়াট এভার আই শ্যাল আস্ক, এবং তুমি আমাকে দিবে আমি তোমাকে তোমার কাছ থেকে যা চাইবো, টু টেল মি হোয়াটস এভার আই ডিমান্ড, তোমার কাছে আমি যা জানতে চাইবো তুমি আমাকে তাই বলবা, টু স্লে মাইন এনিমিজ, আমি আমার শত্রুদের হত্যা করতে বলবো তুমি হত্যা করবা, অ্যান্ড এড মাই ফ্রেন্ডস, এবং আমার ফ্রেন্ডদেরকে সাহায্য করতে বললে তুমি আমার ফ্রেন্ডদেরকে সাহায্য করবা, অ্যান্ড অলওয়েজ বি অবিডিয়েন্ট টু মাই উইল, এবং এই 24 বছর তুমি আমার ইচ্ছার কাছে বাধ্য থাকবা। সুতরাং গো অ্যান্ড রিটার্ন টু মাইটি লুসিফার, অতএব শক্তিশালী লুসিফারের কাছে যাও, অ্যান্ড মিট মি ইন মাই স্টাডি অ্যাট মিড নাইট, তারপরে মধ্যরাতে আমি যখন আমার স্টাডিতে বসবো তখন আমার সাথে সাক্ষাৎ করবে, অ্যান্ড দেন রিজলভ মি অফ দাই মাস্টার্স মাইন্ড, তখন তোমার মাস্টার যা চাইবে, মাস্টারকে মেফিস্টোফেলিসের মাস্টারকে, লুসিফার। হ্যাঁ ওই লুসিফার যা চাইবে আমি তার সাথে তাই দিয়েই কি করবো, রিজলভ করে নিব, মানে কি সমঝোতা করে নিব। হ্যাঁ মেফিস্টোফেলিস, আই উইল ফাস্টাস, আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি, ফাস্টাস হ্যাড আই অ্যাজ মেনি সোলস অ্যাজ দেয়ার বি স্টার্স, বলছে আমার যদি ওই আকাশের তারার মতো এতগুলো সোল থাকতো, আই উড গিভ দেম অল ফর মেফিস্টোফেলিস, শুধু এই মেফিস্টোফেলিসকে পাওয়ার জন্য আমি সব সোল লুসিফারকে দিয়ে দিতাম, বাই হিম, কারণ এই মেফিস্টোফেলিসের মাধ্যমে আই উইল বি গ্রেট এম্পায়ার অফ দ্য ওয়ার্ল্ড, আমি এই পুরো পৃথিবীর সম্রাট হতে চাই, অ্যান্ড মেক আ ব্রিজ থ্রু দ্য মুভিং এয়ার, এবং এই আকাশে একটা ব্রিজ তৈরি করতে চাই, টু পাস দ্য ওশেন উইথ আ ব্যান্ড অফ মেন, হ্যাঁ, এবং আমার সহকর্মী একদল মানুষকে নিয়ে আমি এই আকাশের ব্রিজ দিয়ে সমুদ্র পার হতে চাই, মানে কি মানুষ যা পারে না আমি তাই করতে চাই, আই উইল জয়েন দ্য হিলস দ্যাট বাইন্ড দ্য আফ্রিক শোর, এই যে আর্টিক এই শোর থেকে ওই শোর, হ্যাঁ পুরো আমি হিলগুলোকে জয়েন করে দিতে চাই যাতে আমি আমার মতো করে চলতে পারি, অ্যান্ড মেক দ্যাট কান্ট্রি কন্টিনেন্ট টু স্পেন অ্যান্ড বোথ কন্ট্রিবিউটরি টু মাই ওন ক্রাউন, এবং এই যে কান্ট্রি স্পেন, এত পুরো কন্টিনেন্টকে, বিশেষ করে একদম কন্টিনেন্ট থেকে স্পেন পর্যন্ত যত দেশ আছে আমি চাই সবাই আমার দেশের কাছে কি করবে, আমার দেশের যে রাজা আছে তার কাছে কন্ট্রিবিউট করবে, মানে কি চাঁদা দিবে, বা সবাই এসে মাথা নত করবে। মেফিস্টোফেলিস কোন দেশের, এইয়া ফাস্টাস কোন দেশের জানো, জার্মানি। হ্যাঁ জার্মানি। তাহলে সে চাচ্ছে কি যে ইউরোপিয়ান যত দেশ আছে, ইতালি স্পেন সবাই এসে করবে কি তার রাজার কাছে এসে কি করবে, ট্যাক্স, মানে কি বশ্যতা স্বীকার করবে, কিসের মাধ্যমে করাবে সে, কার মাধ্যমে, তাই বলছে দেখো দ্য এম্পায়ার শ্যাল নট লিভ বাট বাই মাই লিভ, হ্যাঁ, আর আমার দেশের সম্রাট সে আমার অনুমতি নিয়ে বাঁচবে, একা একা না, মানে আমিও সম্রাটের সম্রাট হয়ে যাব, নর অ্যানি পটেন্টেট অফ জার্মানি, হ্যাঁ পটেন্টেট মানে বুঝো তো, দেখো পটেন্টেট মানে কি, মোনার্ক, হ্যাঁ রুলার বা মনার্ক বা সম্রাট এম্পায়ার, এমন কোনো রাজা শাসক থাকবে না
ঠিক আছে তো, বরং সবাই আমার অধীনে থাকবে। নাও দ্যাট আই হ্যাভ অবটেন হোয়াট আই ডিজায়ার্ড, অতএব আমি যে এতদিন চাচ্ছিলাম তা আমি পেয়ে গেছি। আই উইল লিভ ইন স্পেকুলেশন অফ দিস আর্ট, আর এই আর্ট বা এই জাদুবিদ্যার স্পেকুলেশনেই আমি বসবাস করব, টিল মেফিস্টোফেলিস রিটার্ন এগেইন। মানে মেফিস্টোফেলিস তো গেছে, তাহলে মেফিস্টোফেলিস ফিরে আসার আগেই আমি আমার এই জাদুমন্ত্র বিদ্যা নিয়েই স্টাডি করে এখন সময়টা কাটাবো। তাহলে এখানে বেশ কিছু কথা বলা হয়েছে, মেফিস্টোফেলিসের এই কথাগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে? হেল নিয়ে, জয় নিয়ে, তারপর হচ্ছে ফস্টাস কী করছে যে পৃথিবীর সম্রাট হওয়ার জন্য, ক্ষমতাবান হওয়ার জন্য, অহংকারী গর্বিত একজন মানুষ হওয়ার জন্য সে বলছে কি, আকাশের তারার মতো যদি এতগুলো সোলো আমার থাকতো আমি সব লুসিফারকে দিয়ে দিতাম, তার বিনিময়ে কাকে চাইতাম বলো? মেফিস্টোফেলিসকে চাইতাম। আর মেফিস্টোফেলিস বলছে কি, হেল আসলে আলাদা কিছু না। হেল কোথায় আছে? হেল সব জায়গায় আছে, যেখানেই গডের কি উপস্থিতি নাই, যেখানেই গডের বিরুদ্ধাচরণ রয়েছে সেটাই হেল, ঠিক আছে তো? হেল আসলে আলাদা কিছু না। কি সবাই বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, এখানে একটু আছে, এখানে একটু কমিক সিন আছে, এখানে একটু কমিক সিন আছে। এই কমিক সিনটা তোমরা একটু নিজেরা পড়ে নিবা, ঠিক আছে তো? বুঝতে পারছো? এই যে ক্লাউন ওয়েগনার, ওয়েগনারটা কে বলো তো? ওয়েগনার কে? ফস্টাসের সার্ভেন্ট, মানে এও কিছু জাদুবিদ্যা ফস্টাসের কাছ থেকে শিখে নেবে আর কি, ঠিক আছে তো? সে শিখে নিয়ে সেও এরকম ওই ক্লাউনের সাথে গিয়ে একটু বাগড়াম্বর করবে, কয়েকটা টেবিলকে নিয়ে আসবে। দেখো এই যে 2 ডেভিল, ঠিক আছে তো, ব্যালিওল এবং বেলচার নামে। হ্যাঁ, তাহলে তোমরা এটা ইয়া করবা, নিজেরা একটু প্যারাফ্রেজ থেকে পড়ে নিবা, ঠিক আছে? ওকে স্যার। কারণ এটা অনেক বড়, মানে সব ড্রামারই কিছু কিছু অংশ যেগুলো খুব বেশি জরুরি না, আমি তোমাদের উপর ছেড়ে দিব, তোমরা অবশ্যই পড়ে নিবা, কিন্তু পড়বা, কিন্তু প্যারাফ্রেজ থেকে হলেও পড়বা, মনে থাকবে? কারণ ওই তথ্যগুলো আমাদের কোশ্চেন আনসারে লাগবে। কিন্তু যেহেতু ওগুলো শুধু কমিক সিন বা খুব একটা মেজর ইস্যু না, সেই জন্য আমি ওগুলো তোমাদের উপর ছেড়ে দিচ্ছি যাতে আমরা দ্রুত একটু এদিকে আগাতে পারি। ওকে, তাহলে এখন আমরা চলে যাচ্ছি অ্যাক্ট 2 সিন 1। তাহলে অ্যাক্ট 1 আমরা শেষ করলাম। টোটাল কয়টা অ্যাক্ট আছে বলতে পারবা? আমরা জানি অধিকাংশ এলিজাবেথান ড্রামাতে 5টা করে অ্যাক্ট থাকে। শেক্সপিয়ারের কয়টা অ্যাক্ট আছে বলো তো শেক্সপিয়ারের নাটকগুলোতে? 5টা। আচ্ছা, ফস্টাস ডিসকভার ইন স্টাডি, আবার সে তার রুমে স্টাডি করছে। ফস্টাস বলছে কি, নাও ফস্টাস মাস্ট দাও নিডস বি ড্যামড, তোমাকে এখন ড্যামড হতে হবে, আর কিছু করার নেই। অ্যান্ড কান্স দাও নট বি সেভড, তোমার এই পতন আর কেউ এড়াতে পারবে না, বুঝতে পেরেছ? হোয়াট বুট সিটস দেন টু থিঙ্ক অফ গড অ্যান্ড হেভেন, এখন গড আর হেভেনের কথা ভেবে লাভ কি? অ্যাওয়ে উইথ সাচ ভেইন ফেন্সিস, হ্যাঁ, এই সকল আজে বাজে চিন্তা এখন বাদ দাও। অ্যাওয়ে উইথ মানে কি, বাদ দাও এসব। অ্যান্ড ডিসপেয়ার, এগুলো হতাশা সব বাদ দাও। ডিসপেয়ার ইন গড অ্যান্ড ট্রাস্ট ইন বেলজিয়াম, হ্যাঁ, গডের উপর হতাশা নিয়ে আসো, হ্যাঁ, গডের উপর বিশ্বাস বাদ দিয়ে এখন কার উপর বিশ্বাস করতে বলছে বলো? কার উপরে? হ্যাঁ, বেলজিবাব বা লুসিফারের উপরে। নাও গো নট ব্যাকওয়ার্ড, পিছনে আর ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। নো ফাস্টাস বি রিজলিউট, দৃঢ় হও, নিজেকে একদম একরক্ষা করো। ওয়াই ওয়েভারস দাও, এখনো দ্বিধা করছো কেন? হ্যাঁ বলো, কেউ কিছু বলছো? একইজন, এখানে একই জনকে বোঝানো হচ্ছে, ঠিক আছে? লুসিফার, বেলজিবাব। ও সামথিং সাউন্ডস ইন মাই ইয়ার্স, ইস, আমার কানে যেন আমি কিছু শুনতে পাচ্ছি আমি, হ্যাঁ, কেউ যেন বলছে। একই জন তো বলছি আমি, একই জন। আলাদা না, একই জন। বলো তো তুমি এখন এই পর্যন্ত কি বুঝলা? আচ্ছা আমি নাই বলবো, তুমি এই পর্যন্ত কি বুঝলা বলো? কেউ বোঝনি? স্যার আলাদা সবাই। বেলজিবাব কোত্থেকে আসলো? বেলজিবাবকে বেলজিবাব হচ্ছে একটা ডেভিল, এমন রাজপুত্র মেবি। Beelzebub is the second command in hell, in the hell.
হুম second command in hell. হ্যাঁ, তাহলে হেলের হচ্ছে কি সেকেন্ড কমান্ড, তাই তো? তাহলে লুসিফার আর বেলজিবাব কি একই জন না আলাদা? আলাদা। আলাদা আলাদা, লুসিফারের পরে তার অবস্থান। দেখবা যখন প্যারাডাইস লস্ট পড়বা তখন আরো ক্লিয়ার হবা। হ্যাঁ, বেলজিবাব হচ্ছে লুসিফারের কমান্ডার, ঠিক আছে তো? হেলের প্রিন্স হচ্ছে কে, চিফ হচ্ছে কে? লুসিফার। লুসিফার। হ্যাঁ। দেখো এখানে একটু খেয়াল করো, স্যার কথাগুলো মাঝে মাঝে কেটে কেটে আসে কেন? সবার কি একই রকম ঘটছে? জি স্যার। মানে জি স্যার। না স্যার, আমার কথা কেটে না ঘটছে? স্যার, না স্যার। না স্যার আমাদের ঠিক আছে। তাহলে তো আমার দোষ। স্যার যাদের সমস্যা হচ্ছে তাদের মূলত নেটের প্রবলেম। হ্যাঁ, নেট তাদের স্পিড সমস্যা। আনস্টেবল। এই যে দেখো খেয়াল করো, ইন ক্রিস্টোফার মার্লো ডক্টর বেলজিবাব ইজ আ পাওয়ারফুল হাই র্যাঙ্কিং ডেমন চিফ অ্যামং লুসিফার্স অফিসার। তাহলে লুসিফারের যে অফিসার আছে তাদের মধ্যে সে কে? তাদের মধ্যে একজন, তাই তো? সে হ্যাঁ এই যে জি। চিপ চিফ অ্যামং লুসিফার্স অফিসার, তাহলে লুসিফারের যে অফিসার আছে তাদের মধ্যে সে চিফ। রিপ্রেজেন্টিং ওয়ার্ল্ডলি ডিজায়ার্স, গ্লাটনি অ্যান্ড রিবিলিয়ন এগেইনস্ট গড, অ্যাপিয়ারিং অ্যালংসাইড লুসিফার অ্যান্ড মেফিস্টোফেলিস টু টেম্পট ফস্টাস। কথা বুঝতে পেরেছো? জি স্যার। দেখো বলছে কি, চিফ ডেমনস সেকেন্ড অনলি টু লুসিফার, হি ইজ আ মেজর ফিগার ইন হেলস হায়ারকি, সিম্বল অফ ডিজায়ার ফর ফস্টাস বেলজিবাব ইন্ডিভা এম্বডিজ। আচ্ছা ওসব বাদ দাও, এখানে সেকেন্ড অনলি টু লুসিফার। দেখো এই কথাটা আমরা প্যারাডাইস লস্টেও পাবো। হ্যাঁ দেখো যদি বলি বেলজিবাব, এই যে বলছে ইন মিল্টনস প্যারাডাইস লস্ট বেলজিবাব ইজ দ্য সেকেন্ড ইন কমান্ড টু স্যাটার্ন। এই স্যাটার্নই হচ্ছে কি? স্যাটার্ন কে? শয়তান। লুসিফার নাকি? লুসিফার। হ্যাঁ, বা লুসিফার। and a prominent fallen angel. দেখো বেলজিবাব is portrayed as the closest confidant and second in command to Satan among the fallen angels. তাহলে who is Lucifer? দেখো লুসিফার ইজ দ্য অরিজিনাল নেম অফ স্যাটান, ঠিক আছে তো? স্যাটানের নামই হচ্ছে লুসিফার দেওয়া হয়েছে এখানে। আ ম্যাগনিফিসেন্ট archangel who consumed by pride and envy, like when God elevated his son, led a rebellion against God, was defeated, cast out of heaven and fell into hell, becoming the central antagonist determined to corrupt God's new creation and humanity. অতএব তারা যখন হেল থেকে স্বর্গ থেকে হেলে আসলো তখন তাদের একটাই যুদ্ধ হলো কি, গডের যত ভালো কাজ আছে, গডের কোনো নিউ ক্রিয়েশন থাকলেই সেটাকে কি করা, ডিস্টার্ব করা। তাদের কাজ হচ্ছে কি, ড্যামেজ করা, ডিস্টার্ব করা, এটাই তাদের কাজ, শয়তানের একমাত্র কাজ। প্যারাডাইস লস্ট এভাবে বলবে, ঠিক আছে তো? দেখো যে হোয়াট ইজ দ্য অনলি টাস্ক অফ লুসিফার ইন প্যারাডাইস, দেখি কি আসে। এই যে বলছে কি, দেখো তাদের একটাই কাজ, হ্যাঁ, টু করাপ্ট গডস নিউ ক্রিয়েশন হিউম্যান কাইন্ড। তাহলে নিউ ক্রিয়েশন, তাহলে গড, তাহলে হিউম্যান কাইন্ড হচ্ছে গডের নতুন ক্রিয়েশন। তাদেরকে করাপ্ট করা, তাদেরকে ড্যামেজ করা, তাই তো? তাদেরকে গডের বিরুদ্ধে নিয়ে যাওয়া, এটাই হচ্ছে তাদের ম্যানিপুলেট করা একমাত্র কাজ। বলছে এটাই একমাত্র কাজ। হ্যাঁ, অনলি ওয়ে টু এক্সট্র্যাক্ট রিভেঞ্জ অন গড, গডের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার একটাই উপায়। হ্যাঁ, এটা এছাড়া তো আর কোনোভাবে তারা গডকে তো আর করতে পারছে না, রেসিস্ট মানে কি বলে, পরাজিত করতে পারছে না এইটা। তো যাই হোক, এই হচ্ছে বেলজিবাব। এবার বলছে হু ও সামথিং সাউন্ডস ইন মাই ইয়ার্স, হ্যাঁ, কিছু জিনিস যেন আমার কানে বাজতেছে, মানে সে বিবেকে হয়তো বা কিছু শুনছে। কি বলতেছে? অ্যাবজার্ভ দিস মিউজিক, টার্ন টু গড এগেইন, ও অ্যাওয়ে, মানে এই অ্যান্ড ফাস্টাস উইল টার্ন টু গড এগেইন, মানে হয়তো বিবেক তাকে তাড়া দিচ্ছে। হ্যাঁ, এই জন্য যেন কানে সে শুনতে পাচ্ছে যে তুমি গডের দিকে ফেরো, এসব ম্যাজিক ট্যাজিক বাদ দাও। তখন ফাস্টাস বলছে টু গড, কিসের জন্য গডের কাছে যাব? হ্যাঁ, হি লাভস দি নট, কারণ সে তো আমাকে আর ভালোবাসে না। দ্য গড দাউ সার্ভসড ইন দাইন ওন অ্যাপিটাইট,
তুমি অলরেডি তোমার নিজের পছন্দ মতো তুমি তো তোমার গডকে অলরেডি সার্ভ করা শুরু করেছো। হোয়ার ইন ইজ ফিক্স দ্য লাভ অফ বেলজিবাব, সেখানে শুধুমাত্র বেলজিবাবের প্রতি আমার ভালোবাসা আছে, আর কারো প্রতি নেই। টু হিম আই উইল বিল্ড অ্যান অল্টার অ্যান্ড আ চার্চ, তার জন্য আমি একটা অল্টার বানাবো, বেদি বানাবো, একটা চার্চ বানাবো। কার জন্য? কার সেবাই? বেলজিবাবের সেবাই। হ্যাঁ, বেলজিবাবের পূজা করার জন্য আমি একটা বেদি বানাবো, অল্টার বানাবো, একটা চার্চ বানাবো। অ্যান্ড অফার লিউকওয়ার্ম ব্লাড অফ নিউবর্ন বেবস, এবং সদ্য জন্মানো বাচ্চাদের রক্ত দিয়ে তাকে আমি অফার করব। বুঝতে পেরেছ? এরকম আর কি, মানে কি সদ্য জন্মানো বাচ্চার কি করব? উষ্ণ গরম রক্তকে আমি তার উদ্দেশ্যে অফার করব। কার উদ্দেশ্যে বলো? এই সময় এন্টার গুড অ্যাঞ্জেল অ্যান্ড ইভিল অ্যাঞ্জেল। এর আগে কি পেয়েছিলাম গুড অ্যাঞ্জেল আর ইভিল অ্যাঞ্জেলের কথা? আচ্ছা, তখন গুড অ্যাঞ্জেল কি বলছে? সুইট ফস্টাস লিভ দ্যাট এক্সক্রিয়েবল আর্ট। এই দেখো, এক্সারেবল মানে হচ্ছে কি বাজে, তাই তো, পাপ। এই আর্ট মানে কি? আর্ট বলতে কি বলছে? ব্ল্যাক ম্যাজিক, এই কি বলবো এটাকে, নেক্রোম্যান্সি, এগুলোকে বাদ দাও। তখন ফস্টাস বলতেছে কন্ট্রিশন। আবারও কেমন জানি কন্ট্রিশন বলতে কি বোঝানো হচ্ছে? অনুতপ্ত হওয়া। হ্যাঁ, অনুতপ্ত না না, প্রেয়ার, রিপেন্টেন্স। হোয়াট অফ দেম, কী হবে এগুলো দিয়ে? গুড অ্যাঞ্জেল, ও দেয়ার আর মিনস টু ব্রিং দান টু হেভেন। এইগুলো করলে, অনুতপ্ত হলে, প্রার্থনা করলে, রিপেন্টেন্স করলে তুমি তো স্বর্গে যেতে পারবে। ইভিল অ্যাঞ্জেল বলতেছে রাদার ইলিউশনস, তুমি এগুলো মেনো না, এগুলো সব মোহ, ফ্রুটস অফ লুনাসি, এসব পাগলের কাজ, স্বর্গ নিয়ে ভাবার কোনো দরকার নেই। দ্যাট মেক মেন ফুলিশ দ্যাট ডু ট্রাস্ট দেম মোস্ট। এই গড, তাই তো, এই গুড অ্যাঞ্জেল, এদেরকে যারা বিশ্বাস করে অধিকাংশ মানুষ বোকা হয়ে যায়, এদেরকে বিশ্বাস করার দরকার নেই। কে বলছে? ইভিল অ্যাঞ্জেল বলছে। গুড অ্যাঞ্জেল, সুইট ফস্টাস থিঙ্ক অফ হেভেন অ্যান্ড হেভেনলি থিংস। ইভিল অ্যাঞ্জেল, নো ফস্টাস থিঙ্ক অফ অনার অ্যান্ড অফ ওয়েলথ। ওসব হেভেন টেভেন বাদ দাও, সম্মানের কথা ভাবো, সম্পদের কথা ভাবো, তাহলে তুমি এই পৃথিবীতে মহৎ হতে পারবে। এক্সিওন অ্যাঞ্জেলস, দুই অ্যাঞ্জেল চলে গেল। ফস্টাস অফ ওয়েলথ, সম্পদ না। ওয়াই দ্য সাইনরি অফ এমবেডেন শ্যাল বি মাইন। ঠিক আছে তো, সাইনরি মানে বুঝো তো, ক্ষমতা, মানে কি রাজত্ব। এই যে বিশাল এমবেডেন মানে হচ্ছে, মানে এই বিশাল, মানে কি বলবো, রাজকীয় শহর বা পৃথিবী, এই সব কী হবে? আমার হবে। শ্যাল বি মাইন, আমি হব রাজা, সম্রাট। ওয়েন মেফিস্টোফেলিস শ্যাল স্ট্যান্ড বাই মি। মেফিস্টোফেলিস যখন আমার পাশে এসে দাঁড়াবে না, তখন পুরো পৃথিবীর সম্রাট হব আমি। হোয়াট গড ক্যান হার্ট দি ফস্টাস। তখন গড কি তোমাকে হার্ট করতে পারবে? পারবে না। দাও আর সেফ, তুমি তখন নিরাপদ থাকবে। কান্স নো মোর ডাউট, কোনো সন্দেহ করো না আর। কাম মেফিস্টোফেলিস অ্যান্ড ব্রিং গ্ল্যাড টাইডিংস ফ্রম গ্রেট লুসিফার। আসো মেফিস্টোফেলিস, আসো, এবং লুসিফারের কাছ থেকে কি সংবাদ নিয়ে এসেছো তুমি? সেই সুখের সংবাদগুলো নিয়ে আসো। ইজ নট মিডনাইট, মিডনাইট কি হয়ে যায়নি? কাম মেফিস্টোফেলিস। দেখো, ভেনি ভেনি মেফিস্টোফেলি মানে কি? ভেনি ভেনি মানে কি? আসো আসো। এন্টার মেফিস্টোফেলিস। হ্যাঁ, নাও টেল মি হোয়াট সেইথ লুসিফার দ্য লর্ড। তোমার লর্ড লুসিফার কি বললো বলো আমাকে। মেফিস্টোফেলিস, দ্যাট আই শ্যাল ওয়েট অন ফস্টাস হোয়াইল শি লিভস। ওকে, দ্যাট আই শ্যাল ওয়েট অন ফস্টাস হোয়াইল শি লিভ। আমি যেহেতু জীবন দশায়, ফস্টাসের জীবন দশায় তার আমি সেবা করব। সো হি উইল বাই মাই সার্ভিস উইথ হিজ সোল। এবং কী হবে? ফস্টাস আমার সার্ভিস কিনবে তার সোলের বিনিময়ে। তখন ফস্টাস বলছে অলরেডি ফস্টাস হ্যাজ হ্যাজার্ডেড দ্যাট ফর দি। আরে তোমার জন্য তো অলরেডি আমি সোল ফেলে দিয়েছি। কী দরকার? মেবি বাট ফস্টাস দাও মাস্ট বিকুয়েড ইট সলেমলি। কিন্তু তোমাকে তো একটা উইল করে, বিকুয়েড মানে কি? উইল করে দেওয়া। উইল করে দেওয়া মানে কি? মুখের কথায় হবে? বাপ যদি এখন মুখের কথায় তোমাকে বলে এ সম্পদ তোর, হয়ে যাবে সব? বলো, হবে? লিখিত দিতে হবে। বলছে এসব মুখের কথায় কাজ হবে না। রাইট আ ডিড অফ গিফট উইথ দাইন ওন ব্লাড। নিজের রক্ত দিয়ে একটা গিফট, ডিড অফ গিফট দাও। মানে কি ডিড অফ গিফট মানে কি? উপহার স্বরূপ দেয় না?
লিখিত নাকি? লিখিত একটা দলিল করতে হবে, দলিল করতে হবে। ফর দ্যাট সিকিউরিটি ক্রেভস গ্রেট লুসিফার, কারণ লুসিফার সবসময় ওই ধরনের সিকিউরিটি আশা করে। ক্রেভ মানে কি? আশা করা। ইফ দাও ডিনাই ইট আই উইল ব্যাক টু হেল, এখন তুমি যদি উইল করে দিতে চাও তো দাও, না হলে আমি আবার নরকে ফিরে যাচ্ছি। ফার্স্টাস, স্টে মেফিস্টোফেলিস, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, টেল মি হোয়াট গুড উইল মাই সোল ডু দাই লর্ড, আমার সোল দিয়ে তোমার লর্ডের কি হবে, কি ভালো হবে, কি উপকার হবে? মেফিস্টোফেলিস বলতেছে এলরাস হিজ কিংডম, তার রাজ্যটা বড় হয়ে যাবে, একজন মেম্বার বাড়বে। ফার্স্টাস, ইজ দ্যাট দ্য রিজন হোয়াই হি টেমস আস দাস, তার রাজ্য বড় করার জন্যই কি তাহলে সে আমাদেরকে টেমস করে, এরকমভাবে লোভ দেখায়? মেফিস্টোফেলিস, সলেম মিজারিস সোসিও, দেখো হ্যাভিয়াস ডোলোরিস মানে কি? সোলামেন মিজারিস সোসিওস হাবুইসি, হ্যাঁ হাবুইসি, হ্যাঁ আরে বাবা ডোলোরিস মানে কি? এগুলো মানে কি বলো? কি নিবা প্যারাফ্রেজে কি বলছে ধরো? স্যার এগুলো কি জার্মানি ল্যাঙ্গুয়েজ? হ্যাঁ এগুলো কি জার্মান ল্যাঙ্গুয়েজ স্যার? না, জার্মান ল্যাঙ্গুয়েজ। ইংলিশে জার্মান লিখছে নাকি? বুঝতেছি না। কি প্যারাফ্রেজে আছে, কি বলছে এখানে একটু দেখো তো। এটা হচ্ছে পেইন শেয়ার করার বিষয়ে বলা হয়, যেটা মানে হচ্ছে শয়তান চায় যে যে পেইনটা সে ফিল করতেছে সেই সেম পেইনটা আরো এটা বাড়ানোর জন্য তা সে যদি মানুষ চায় তাদের সাথে শেয়ার করবে। তাহলে সোলাম্যান মিজারিস সোসিওস, সোসিওস করা মানে কি? সামাজিকভাবে সবাইকে নিয়ে কাজটা করা নাকি? আচ্ছা যাই হোক, জি স্যার, অনেক একবারে এক্সপ্যান্ড করা, হেলকে আরো এক্সপ্যান্ড করা। তাই বলছে হোয়াই হ্যাভ ইউ এনি পেইন দ্যাট টর্চার আদার্স, হ্যাঁ তাহলে তোমারও কি এরকম যন্ত্রণা আছে যা দিয়ে তুমি অন্যকে টর্চার করবা? মানে এরকম ব্যাপারটা শুধু আমরা ভুগবো, তোমারও ভুগতে হবে। মেফিস্টোফেলিস, অ্যাজ গ্রেট অ্যাজ হ্যাভ দ্য হিউম্যান সোলস অফ মেন, নেই মানে হিউম্যান সোলগুলো যেমন গ্রেট, তাই তো ওইরকম আমারও আছে। বাট টেল মি ফার্স্টাস, শ্যাল আই হ্যাভ দাই সোল, তোমার সোল কি আমরা পাবো? অ্যান্ড আই উইল বি দাই স্লেভ, তোমার সোল দিলে আমি তোমার স্লেভ হয়ে যাবো। অ্যান্ড ওয়েট অন দি, তখন থেকে তোমার সেবা করবো। অ্যান্ড গিভ দি মোর দ্যান দাও হ্যাস্ট উইট টু আস্ক, এবং তোমাকে আমি তুমি যা চাইবে এবং তুমি চাওয়ার আগেই, মানে তুমি চাইতেও পারবে না এরকম আর কি, হ্যাঁ তার থেকে বেশি কিছু তোমাকে দিব। ফার্স্টাস, এই মেফিস্টোফেলিস আই গিভ ইট দি, দাঁড়াও তোমাকে আমি দিয়ে দিচ্ছি আমার সোলটাকে। এই বলে করলো কি মেফিস্টোফেলিস, দেন ফার্স্টাস স্ট্যাব দাইন আর্ম কারেজাসলি, তাহলে এই যে চাকু আছে চাকুটা দিয়ে তোমার হাতে কি করো? স্ট্যাব করো, আঘাত করো। অ্যান্ড বাইন্ড দাই সোল দ্যাট অ্যাট সাম সার্টেন ডে গ্রেট লুসিফার মে ক্লেম ইট অ্যাজ ইজ ওন, হ্যাঁ এবং এটাকে বাইন্ড করে দাও, উইল করে দাও, যাতে একটা নির্দিষ্ট দিনে লুসিফার এসে তোমার এই আত্মাটাকে নিজের বলে দাবি করতে পারে। অ্যান্ড বি দাও অ্যাজ গ্রেট অ্যাজ লুসিফার, এবং তারপরে তুমি লুসিফারের মতো বিশাল হয়ে যাও, মহৎ হয়ে যাও। ফার্স্টাস স্ট্যাভিং ইজ আর্ম, লু মেফিস্টোফেলিস দেখো দেখো, ফর লাভ অফ দি, শুধু তোমাকে ভালোবাসি বলে আই কাট মাই আর্ম, দেখো আমি আমার হাত কেটেছি। অ্যান্ড উইথ মাই প্রপার ব্লাড, হ্যাঁ আমার নিজের পিওর রক্ত দিয়ে, অ্যাশিয়ার মাই সোল টু বি গ্রেট লুসিফার্স, আমি নিশ্চয়তা দিচ্ছি যে আজ থেকে আমার সোল হবে কার বলো? লুসিফারের। চিফ লর্ড অ্যান্ড রিজেন্ট অফ পারপেচুয়াল নাইট, যে লুসিফার হচ্ছে কে? এই পারপেচুয়াল নাইট বা নরকের চিফ লর্ড এবং রিজেন্ট। ভিউ হেয়ার দ্য ব্লাড দ্যাট ট্রিকলস ফ্রম মাই আর্ম, এই যে দেখো রক্ত আমার আর্ম থেকে পড়ছে। অ্যান্ড লেট ইট বি প্রফিশাস ফর মাই উইশ, এবং দেখো হ্যাঁ আমার এই রক্ত যেন আমার ইচ্ছার পক্ষে যায়, হ্যাঁ প্রফিশাস ফর মাই উইশ। রাইট ইন ম্যানার অফ আ ডিড অর গিফট, ঠিক আছে তো? কে বলছে এটা? কি হলো পেজ কি ঠিক আছে আমার? 21-22 ঠিক আছে। দেখো আমি লিখে দিচ্ছি, ইট ইন ম্যানার অফ আ ডিড অফ গিফট। ফার্স্টাস, হ্যাঁ এই সো আই উইল, মানে এটা মেফিস্টোফেলিস বলেছে, আই রাইটস বাট মেফিস্টোফেলিস, এবার দেখো কি হচ্ছে, মাই ব্লাড কনজেলস, রক্ত কেমন জমে যাচ্ছে। অ্যান্ড আই ক্যান রাইট নো মোর, আমি তো লিখতে পারছি না। কেন লিখতে পারছি না বলো? এটা কিসের চিহ্ন? রক্ত জমে যাচ্ছে। স্যার এই বাজে কাজটা থেকে সাইন করতে মানে নিষেধ করতেছে, হ্যাঁ এটা একটা গড, তাই তো
গড যেন ওকে বাধা দিচ্ছে। হ্যাঁ বাধা দিচ্ছে, হ্যাঁ রক্ত জমে যাচ্ছে। সেটা বিপদে আছে নাকি? না না গাবতলি কলেজে ছিল, ওখান থেকে এসেছে। কখন কোথায় চেঞ্জ হয়েছে কে জানে। আচ্ছা যাক বাদ দাও, কোথায় বিদায় নিচ্ছি দেখিস না। আই ক্যান রাইট নো মোর, আমি আর লিখতে পারছি না। মেফিস্টোফেলিস, আই উইল ফেস দি ফায়ার টু ডিজলভ ইট স্ট্রেট। দাঁড়াও, আমি রক্ত নিয়ে আগুন নিয়ে আসছি এটাকে গলানোর জন্য। হ্যাঁ ফাস্টাস, হোয়াট মাইট দ্য স্টেইং অফ মাই ব্লাড? প্রোটেন, প্রোটেন মানে কি? আভাস দেওয়া। এই যে আমার যে রক্ত জমে যাচ্ছে, এটা কিসের সংকেত? ইজ ইট আনউইলিং আই শুড রাইট দিস বিল? মানে রক্ত কি নিজেই অনিচ্ছুক যে আমি এই বিলটা লিখি, যেন সে লিখতে না দেয়? হোয়াই স্ট্রিম ইট নট, কেন এটা প্রবাহিত হচ্ছে না? দ্যাট আই মে রাইট অ্যা ফ্রেশ, যাতে আমি ফ্রেশ করে আবার লিখতে পারি। ফাস্টাস গিভস দি হিজ সোল, কী কথা লিখবে বলো তো? জায়গায় কী লিখবে? লেখাটা কি? হ্যাঁ এই কথাটা সে লিখবে। ও দেয়ার ইট স্টেড, আবারও জমে যাচ্ছে। হোয়াই শুডড দাও নট, তুই বলছো না কেন? ইজ নট দাই সোল দাইন ওন? দেন রাইট এগেইন, ফাস্টাস গিভস দি হিজ সোল, এই কথা আবার লিখে দাও। হচ্ছে না, রক্ত বারবার জমে যাচ্ছে। এই সময় হলো কি? রিএন্টার মেফিস্টোফেলিস উইথ আ শেফার অফ কোল, হ্যাঁ একটা কোলের আগুন নিয়ে আসছে। মেফিস্টোফেলিস, হেয়ারস ফায়ার, কাম ফাস্টাস সেট ইট অন, আগুন জ্বালাও, আগুনে দাও। ফাস্টাস, সো নাও দ্য ব্লাড বিগিনস টু ক্লিয়ার এগেইন, আবারও ক্লিয়ার হতে শুরু করেছে। নাও উইল আই মেক অ্যান এন্ড ইমিডিয়েটলি, আমি দ্রুত লিখে দিচ্ছি, দাঁড়াও। মেফিস্টোফেলিস, ও হোয়াট উইল নট আই ডু টু অবটেন হিজ সোল, মানে তোমার সোলটা পাওয়ার জন্য আমি কী না কী করতে পারি। ফার্স্ট এদিকে লিখছে কিন্তু রাইটস, আর মেফিস্টোফেলিস মনে মনে বলতেছে, হ্যাঁ অ্যাসাইডে, যে তোমার মানে তার সোল পাওয়ার জন্য আমি কী না কী করতে পারি, সব করতে পারি। ফাস্টাস কনজুমেটেস্ট দিস বিল ইজ এন্ডেড, মানে লেখা শেষ। অ্যান্ড ফাস্টাস হ্যাড বিকুয়েড হিজ সোল টু লুসিফার, লুসিফারকে অলরেডি সোল দিয়ে দিল। অ্যান্ড হোয়াট ইজ দিস ইনস্ক্রিপশন মাই আর্ম, আমি লিখতেছি এক জিনিস আর এখানে কি লেখা উঠছে, দেখো একটা ইনস্ক্রিপশন আসছে। হ্যাঁ বাট হোয়াট ইজ দিস ইনস্ক্রিপশন মাই আর্ম? হোমোফিউজ বলছে, হোমোফিউজ, হোমোফিউজ মানে কি? হোমো মানে ম্যান, ফিউজ মানে ম্যান, পালাও, এই কথা যেন লেখা উঠছে তার হাতে। হ্যাঁ কিসের জন্য উঠছে লেখা বলো? ওই যে গডের সংকেত, হ্যাঁ গড যেন তাকে সংকেত দিচ্ছে। দেখো এদিকে গুড অ্যাঞ্জেল আসলো, তারপরে তার বিবেক কনসিয়েন্সে শুনতে পাচ্ছিল রক্ত জমে যাচ্ছে, আবার হাতে লেখা উঠছে, আর্মে লেখা উঠছে হোমোফিউজ। বলছে হোয়েদার শুড আই ফ্লাই, আমি কোথায় পালাবো? ইফ আন টু গড হি উইল থ্রো মি ডাউন টু হেল, কি আমি গডের দিকে যাব? গড পাইলে তো আমাকে পুরো নরকে ফেলে দিবে। মাই সেন্স আর ডিসিভড, আমি বুঝতে পারছি না আমি কী ভাবছি। হিয়ার ইজ নাথিং রিড, না না কিছু লেখা নাই তো, মানে এতক্ষণ লেখা দেখলো আবার দেখছে লেখা নাই। আই সি ইট প্লেন, আমি দেখতে পাচ্ছি। হিয়ার ইন দিস প্লেস ইজ রিড হোমোফিউজ, আবার দেখতে পাচ্ছি এখানে লেখা। ইয়েট শ্যাল নট ফাস্টাস ফ্লাই, যা লেখা ওঠে উঠুক, ফাস্টাস পালাচ্ছে না। মেফিস্টোফেলিস, আই উইল ফেস হিম সামওয়াট টু ডিলাইট হিজ মাইন্ড, দাঁড়াও, সে যেহেতু এখনও গডের ভাবতেছে, তার মাইন্ডটাকে একটু অন্যদিকে ফেরানোর জন্য আমার কিছু করতে হবে। হ্যাঁ আই উইল ফেস হিম সামওয়াট টু ডিলাইট হিজ মাইন্ড, মানে কিছু একটা নিয়ে আসতে হবে, কি করার জন্য? তার মনটাকে আনন্দ দেওয়ার জন্য, হ্যাঁ আনন্দ দেয়, যাতে সে গডকে ভুলে যায়। অ্যাসাইড অ্যান্ড দেন, এই কথাটা সে মনে মনে বলে চলে গেল। রিএন্টার মেফিস্টোফেলিস উইথ ডেভিলস হু গিভস ক্রাউন্স অ্যান্ড রিচ অ্যাপারেলস টু ফাস্টাস, ডান্স অ্যান্ড দেন ডিপার্ট। হ্যাঁ সবাই মিলে করলো কি? ফাস্টাসের জন্য নিয়ে আসলো মুকুট, বিশাল জাঁকজমক পোশাক ফাস্টাসকে পরিয়ে দিল। সবাই মিলে ডান্স করলো, যেমন করে রাজাকে ডান্স করায় না, মানে রাজাকে বিনোদন দেয়, হ্যাঁ ওরকম করে সবাইকে বিনোদন দিয়ে দিল এবং চলে গেল। ফাস্টাস, স্পিক মেফিস্টোফেলিস, হোয়াট মিনস দিস শো, এই যে আনন্দ বিনোদনের শো তুমি কেন করলা, এটা কারণ কি? মেফিস্টোফেলিস, নাথিং ফাস্টাস বাট টু ডিলাইট দাই মাইন্ড উইদাল, হ্যাঁ আর এটা দিয়ে তোমার মনকে একটু বিনোদন দিতে চেয়েছি, একটু আনন্দ দিতে চেয়েছি। অ্যান্ড টু শো দি হোয়াট ম্যাজিক ক্যান ফর্ম, এবং দেখাতে চেয়েছি ম্যাজিক দিয়ে তুমি কী করতে পারো। ফাস্টাস, বাট মে আই রেইজ আপ স্পিরিট হোয়েন আই প্লিজ, তাহলে আমি যখন চাইবো তখন কি আমি স্পিরিটদেরকে আনতে পারবো?
মেফিস্টো ইয়েস ফাস্টাস অ্যান্ড ডু গ্রেটার থিংস দ্যান দিস। আর এটা তো সামান্য জিনিস, এর থেকে তুমি আরও বড় বড় কিছু করতে পারবা। ফাস্টাস দেন দেয়ার ইজ এনাফ ফর 1000 সোল। ঠিক আছে, তাহলে আমার এরকম যদি 1000 সোল থাকতো তাও আমি দিয়ে দিতাম। ঠিক আছে, হেয়ার মেফিস্টোফেলিস রিসিভ দিস স্ক্রল, মানে লেখা যে পেপারটা, নাও এটা রাখো। আর কি ডিড অফ গিফট অফ বডি অ্যান্ড অফ সোল, হ্যাঁ বডি এবং সোল আমি দুটাই দিয়ে দিলাম। বাট ইয়েট কন্ডিশনালি দ্যাট দাও পারফর্ম অল আর্টিকেলস প্রেসক্রাইব বিটুইন আস বোথ। হ্যাঁ, তবে একটা কন্ডিশন হলো কি, যে আমরা আমাদের ভিতরে যে চুক্তি হয়েছে, যে আর্টিকেল হয়েছে, প্রেসক্রাইব করা হলো, আমি যা চাইবো তুমি আমার জন্য সেগুলো করবা। স্যার আমার এখানে একটা প্রশ্ন আছে, করব? স্যার ও যদি ওর সোলটা দিয়ে দেয়, তাহলে ও হচ্ছে যে মানে যে জিনিসগুলা মানে এই ফিল করতে যাচ্ছে যে স্বর্গে সবকিছু ও হচ্ছে যে লিড করবে বা একটু ওয়েট করো বলি। সোলটা সে উইল করে দিয়েছে, কিন্তু উইল করা মানে কি সম্পদ দিয়ে দেওয়া? বলো। না, নির্দিষ্ট সময় না, নিবে স্যার। সেটা। 24 বছর 24 বছর পরে পাবে। সোলকে দিয়ে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ও 24 বছর এটাকে মানে ওর এনজয় ইচ্ছা করার মতো লিড পরে করবে। সে সোলটা দিয়ে দিবে। মানে এখানে বন্ধক রাখার আচ্ছা, মতো আচ্ছা। একটা বিষয় আছে যে হ্যাঁ, আমি 24 বছর বন্ধক দিয়ে রাখলাম, যদি না পাই তাহলে আমি এটা ফিরে নিব। হ্যাঁ, এটা হচ্ছে কি উইল করে দেওয়া, সোল তার কাছে থাকবে এখন 24 বছর পর এসে। ওই যে বললো না যে লুসিফার আসবে এসে নিয়ে যাবে, বললো না? জি স্যার, বুঝছি। হ্যাঁ, এটা একটা লিখিত উইল হলো যে 24 বছর আমি এই এই জিনিসগুলো পাবো, তার বিনিময়ে 24 বছর পর আমার সোলটা আমি কি লুসিফারকে দিয়ে দিব। এইটা দিয়ে ঠিক দিব। আছে তো? এটা তো জাস্ট উইলের সম্পদ কখন পায় সন্তানেরা? উইল করার সম্পদ বাবার মৃত্যুর পর। বাবা বা যে দিতে যাচ্ছে তার মৃত্যুর পরে তার হয়ে যাবে, তার আগে তো না। ঠিক আছে, উইল করা মানে তো সম্পদ দিয়ে দেওয়া। জি স্যার, বুঝছি। আচ্ছা, ওকে। মেফিস্টোফেলিস ফাস্টাস, আই সুয়ের বাই হেল অ্যান্ড লুসিফার, আমি হেল এবং লুসিফারের নামে শপথ করে বলতেছি, টু ইফেক্ট অল প্রমিসেস বিটুইন আস মেড। হ্যাঁ, অতএব আমাদের মধ্যে যে প্রমিস মেড হলো আজ থেকে সব কিছু পূরণ করা হবে। ঠিক আছে তো? এই যে জিনিসটা লেখা হয়েছে, কন্ডিশনগুলো কি এখানে একটু পড়ে নিবা, যে কী কী কন্ডিশন দেওয়া হয়েছে। শর্ট নোটে থাকে কিন্তু, মানে শর্ট কোশ্চেনে। ফাস্টাস দেন হেয়ার মি রিড, কী কী কন্ডিশন, তখন আমি পড়তেছি, তাহলে ফাস্টাস পড়তেছে, রিড অন দিস কন্ডিশন ফলোয়িং। ফার্স্ট, প্রথমটা হচ্ছে কি, দ্যাট ফাস্টাস মে বি আ স্পিরিট ইন ফর্ম অ্যান্ড সাবস্টেন্স, মানে কি সে আকার আকৃতিতে সে একটা স্পিরিটও হতে পারবে, মানে মানুষের বেশ ভুলে সে অদৃশ্য হতে পারবে, স্পিরিটের মতো হতে পারবে। ফার্স্ট কন্ডিশন, ঠিক আছে? আকার আকৃতিতে সে কি হতে পারবে বলো? অদৃশ্য। স্পিরিট হতে পারবে। সেকেন্ডলি, এটা সবাই খাতায় লিখবা সবাই, ঠিক আছে তো? আগামী দিন দেখে দেখে, দ্যাট মেফিস্টোফেলিস শ্যাল বি হিজ সার্ভেন্ট অ্যান্ড অ্যাট হিজ কমান্ড। সেকেন্ড হলো কি, মেফিস্টোফেলিস তার সার্ভেন্ট হবে এবং তার কমান্ডে থাকবে। থার্ডলি, দ্যাট মেফিস্টোফেলিস শ্যাল ডু ফর হিম অ্যান্ড ব্রিং হিম হোয়াটসোএভার হি ডিজায়ার্স। অতএব মেফিস্টোফেলিস সব কিছু তার জন্য করবে এবং সব কিছু তার জন্য নিয়ে আসবে সে যা চাইবে। ফোর্থলি, দ্যাট হি শ্যাল বি ইন হিজ চেম্বার অর হাউস ইনভিজিবল। ঠিক আছে তো? তাহলে সে তার বাড়ি বা চেম্বারে কি অবস্থা থাকবে? ইনভিজিবল অবস্থা থাকবে। লাস্টলি, দ্যাট হি শ্যাল অ্যাপিয়ার টু দ্য সেইড জন ফাস্টাস অল টাইমস ইন হোয়াট ফর্ম অর শেপ সো এভার হি প্লিজ। অতএব জন ফাস্টাস যখন যা চাইবে, ঠিক আছে তো, হি শ্যাল অ্যাপিয়ার টু দ্য সেইড জন ফাস্টাস, জন ফাস্টাসের সাথে সে থাকবে সব সময়, যে ফর্মে যে শেপে তাকে যখন বলা হবে সেই শেপে। সুতরাং আই জন ফাস্টাস অফ উইটেনবার্গ, এই জন ফাস্টারকে, জন ফাস্টাসকে তার নাম হচ্ছে জন ফাস্টাস অফ, দেখো, ওয়ার্টনবার্গ, ডক্টর বাই দিস প্রেজেন্ট ডু গিভ বোথ বডি অ্যান্ড সোল টু লুসিফার। তাহলে এই যে কয়টা শর্ত হলো, তাহলে এখানে টোটাল 4টা শর্ত। হ্যাঁ, 4টা শর্ত। শর্তের বিনিময়ে আমি জন ফাস্টাস কি করছি, বাই দিস প্রেজেন্ট মানে এই 4টা উপহারের বিনিময়ে ডু গিভ বোথ বডি অ্যান্ড সোল টু লুসিফার, আমি লুসিফারের কাছে আমার বডি এবং সোল দিয়ে দিচ্ছি। লুসিফারকে প্রিন্স অফ দ্য ইস্ট অ্যান্ড হিজ মিনিস্টার্স মেফিস্টোফেলিস, অ্যান্ড ফার্দার মোর গ্র্যান্ট আনটু দেম দ্যাট 24 years বিং এক্সপায়ার্ড, এই যে এখন আসবে, হ্যাঁ,
অতএব 24 ইয়ার্স এক্সপায়ার্ড হওয়ার আগেই কি করবে, গ্র্যান্ট করবে দ্য আর্টিকেলস অ্যাবভ রিটেন ইনভায়োলেট। অতএব যে আর্টিকেলগুলো বা যে শর্তগুলো এখানে দেওয়া হয়েছে ইনভায়োলেটলি মানে কি কোনো রকম ভায়োলেট হবে না, এগুলো সে পূরণ করবে। ফুল পাওয়ার টু ফেস অর ক্যারি দ্য সেইড জন ফাস্টাস বডি অ্যান্ড সোল ফ্লেশ অ্যান্ড ব্লাড অর গুডস ইনটু দেয়ার হ্যাবিটেশন হোয়াটসোইভার। অতএব তারপরে 24 বছর হয়ে যাওয়ার পর জন ফাস্টাসকে বডি সোল সহ রক্ত মাংস সহ যা যা আছে সব কিছু তারা ক্যারি করে নিয়ে যেতে পারবে ইনটু দেয়ার হ্যাবিটেশন। কোথায় হ্যাবিটেশন, কোথায়? সে নরকে নাকি? অতএব এটা আমি লিখেছি বাই মি জন ফাস্টাস। তাহলে সে কি বলে স্বাক্ষর করেছে বলো? জন ফাস্টাস বলতে ফাস্টাস না, জন ফাস্টাস। মেবিস্টাবলি স্পিক ফাস্টাস ডু ইউ ডেলিভার দিস অ্যাজ ইউ ডিড। তাহলে তুমি যেভাবে ডিড করলো সেভাবেই তুমি সব কিছু ঠিকভাবে করেছো তো? ফাস্টাস ইয়েস টেক ইট অ্যান্ড দ্য ডেভিল গিভ দি গুড অন ইট। হ্যাঁ, অতএব দিয়ে দিলাম আজ থেকে, হ্যাঁ, দ্য ডেভিল গিভ দি গুড অন ইট। মেবিস্টাবলি নাও ফাস্টাস আস্ক হোয়াট দ্য উইল্ড। বলো এখন তুমি কি চাও? ফাস্টাস ফার্স্ট উইল আই কোশ্চেন দি অ্যাবাউট হেল। আমি কি তোমাকে এখন হেল নিয়ে কোশ্চেন করতে পারবো? টেল মি হোয়ার ইজ দ্য প্লেস দ্যাট মেন কল হেল। এই কথাটা একটু খেয়াল রাখবা যে মেফিস্টোফেলিসের মতে হেল কোথায় অবস্থিত। মেফিস্টোফেলিস বলছে আন্ডার দ্য হেভেন্স, আকাশের নিচে। আকাশের নিচে কি না, আকাশের উপরে আর হেলের কোনো জায়গা নেই, তাই তো? কোথায়? আন্ডার হেভেন্স। ফার্স্টাস বাট হোয়ার অ্যাবাউটস, কিন্তু এর জায়গাটা কোথায়, নির্দিষ্ট জায়গাটা কোথায়? নিশ্চয় হচ্ছে উইদিন দ্য বোলস অফ দ্য এলিমেন্টস হোয়ার উই আর টর্চার্ড অ্যান্ড রিমেইন ফর এভার। এটা হচ্ছে কি এই যে মানে হেভেনের নিচে এই যে মহাবিশ্বের যে এলিমেন্ট আছে তার বোল বা পেটের ভিতর। বোল বলতে কি বোঝানো হচ্ছে? আসলে আমরা বোল বলতে কি কি বুঝি? মধ্যে, তাই না? এটা আমরা মনে করি থাকি হেল হচ্ছে কি মাটির মধ্যে, পৃথিবীর মধ্যে। বলছে কি যেখানে আমরা কি ফর এভার থাকবো এবং ফর এভার টর্চার্ড হব। বলছে হেল হ্যাথ নো লিমিটস। আসলে হেলের কোনো নির্দিষ্ট লিমিট নাই। নর ইজ সার্কামস্ক্রাইবড, বা এর কোনো নির্দিষ্ট সীমাও নেই, মানে সীমা নির্ধারণ করা নেই। ইন ওয়ান সেল প্লেস, একটা নির্দিষ্ট জায়গায় যে এইটুকু হচ্ছে হেল। সুতরাং হেল হলো কোথায়? ফর হোয়ার উই আর ইজ হেল। আমরা যেখানে যাই সেটাই কি বলো হেলের অংশ। হ্যাঁ, সেটাই হেল। হ্যাঁ, অতএব আমরা যেখানে আছি সেটাই হেল। অ্যান্ড হোয়ার হেল হিজ দেয়ার মাস্ট উই এভার বি। অতএব আমরা যেখানে যাই সেখানেই হেল, আর যেখানে হেল সেখানেই আমরা, মানে আমরা মানেই হেল। ঠিক আছে? অ্যান্ড টু কনক্লুড, অতএব মূল কথা হলো হোয়েন অল দ্য ওয়ার্ল্ড ডিজলভস অ্যান্ড এভরি ক্রিয়েচার শ্যাল বি পিউরিফাইড। যখন পুরো পৃথিবী মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে এবং সব ক্রিয়েচার যখন পিউরিফাইড করা হবে, অল প্লেসেস শ্যাল বি হেল দ্যাট আর নট হেভেন। তার মানে যা হেভেন না সেটাই হবে হেল। ঠিক আছে তো? মানে মনে করো এই মহাবিশ্বকে ডিজলভ করা হলো, করে যা কিছু ভালো সব হেভেনে নিয়ে নেওয়া হলো, তারপরে বাকি যা থাকবে সব কি বলো? সবটা হেল। তখন ফাস্টাস বলতেছে দাঁড়াও দাঁড়াও কাম, আই থিঙ্ক হেল ইজ আ ফেবল। তোমার কথা শুনে মনে হচ্ছে হেল একটা রূপকথার গল্পের মতো। হেল বলে কিছু আছে নাকি? হ্যাঁ, মেবি হ্যাঁ থিঙ্ক সো স্টিল, এখনও তুমি ভাবতেই পারো। টিল এক্সপিরিয়েন্স চেঞ্জ দ্য মাইন্ড, যতক্ষণ না আবার তোমার এক্সপিরিয়েন্স হওয়ার পর মাইন্ড চেঞ্জ না হয়ে যায় তুমি ভাবতে পারো যে হেল বলে কিছু নাই। দেখো মেফিস্টোফেলিস বলতেছে, কিন্তু ফাস্টাস তার থেকে নিজেকে কি অধিক জ্ঞানী মনে করতেছে নাকি? হ্যাঁ, তার কথার উপরে কথা ভাবতেছে। ফাস্টাস হোয়াই থিংস দাও দেন দ্যাট ফাস্টাস শ্যাল বি ড্যামড। তাহলে হেল যদি এরকম হয় তাহলে ফাস্টাস কীভাবে ড্যামড হয়? হ্যাঁ, মেফিস্টোফেলিস অফ নেসেসিটি ফর হিয়ার ইজ দ্য স্ক্রল। এই যে স্ক্রল তো এখানে তোমার কাছে আছেই। হ্যাঁ, তুমি তো এখন তোমার মন চেঞ্জ করতে পারবে না। না, হোয়ার ইন দাও হ্যাজ গিভেন দাই সোল টু লুসিফার। তুমি তো অলরেডি ড্যামড হয়ে গেছো। ড্যামড হওয়া মানে কি? গড থেকে দূরে আসা মানেই ড্যামড হওয়া। আর তুমি অলরেডি সেটা হয়ে গেছো, কারণ তুমি এই যে উইলের মাধ্যমে কি করছো, স্ক্রলের মাধ্যমে তুমি তো অলরেডি দিয়ে দিয়েছো তোমার সোলকে। ফাস্টাস হ্যাঁ, বডি টু, আরে শুধু সোল না বডিও দিয়েছি, মানে খুব খুশি। বাট হোয়াট অফ দ্যাট, তাতে কি হয়েছে? তাতে কিছুই হবে না। থিংস দাও দ্যাট ফাস্টাস ইজ সো ফন্ড টু ইমাজিন দ্যাট আফটার দিস লাইফ দেয়ার ইজ এনি পেইন। বলছে তোমার কি মনে হচ্ছে যে সব মানে ফাস্টাস খুব মনে মনে কল্পনা করছে যে 24 বছর পর তার অনেক কষ্ট পেতে হবে? না, আমি ওইসব কিচ্ছু ভাবছি না। ঠাস বলে বাদ দাও, দিজ আর ট্রিপ বলছে, কষ্ট মষ্ট বলে কিচ্ছু নাই। মিয়ার ওল্ড ওয়াইফ স্টিল, এ সবই হচ্ছে আজগুবি গল্প। নরক বলে কিছু আছে নাকি? কষ্ট বলে কিছু আছে নাকি? বাদ দাও ওইসব কথা, এরকম আর কি। হ্যাঁ, মেফিস্টোফেলিস বাট ফাস্টাস
আই এম অ্যান ইনস্ট্যান্স, এই যে বলছে, হ্যাঁ আমি তো উদাহরণ, টু প্রুভ দ্য কন্ট্রারি, তুমি যা ভাবছো তার বিপরীত প্রুভ করার আমি তো প্রমাণ। ফর আই অ্যাম ড্যামড অ্যান্ড নাও, দেখো আই অ্যাম নাও হেল, ইন হেল, আমি তো হেলে আছি। তারপর তোমার বিশ্বাস হচ্ছে না? আমি তো উদাহরণ, আমাকে দেখে কি বুঝতে পারছো না যে আমি হেলে আছি? ফার্স্টাস, হাও নাও ইন হেল, তুমি হেলে আছো? না, মেভিস্টেবলিসকে বলছে, অ্যান্ড দিস বি হেল আই উইলিংলি বি ড্যাম, আর তুমি যেখানে আছো এটা যদি হেল হয়ে থাকে তাহলে আমি ইচ্ছা মানে আমার স্ব ইচ্ছায় আমি ড্যামড হতে রাজি আছি। ঠিক আছে, কথা বুঝতে পারছো সবাই? জি স্যার। আচ্ছা, হোয়াট, স্লিপিং, ইটিং, ওয়াকিং, ডিসপিটিং, আরে এরকম মজা করবো। বাট লিভিং অফ দিস লেট মি হ্যাভ আ ওয়াইফ। আচ্ছা ঠিক আছে, প্রথমে আমাকে একটা ওয়াইফ দাও। দেখো প্রথমে কি সেন্সুয়ালিটি, হ্যাঁ মানে নেগেটিভিটির প্রধান ব্যাপারটা কি সেন্সুয়াল আর ওয়েলথ সেন্স। প্রথমে কি চাচ্ছে সে? ওয়াইফ চাচ্ছে। কেমন ওয়াইফ? দ্য ফেয়ারেস্ট মেড দ্যাট ইজ ইন জার্মানি, জার্মানির সবচেয়ে সুন্দরী মেয়েকে ওয়াইফ হিসেবে আমাকে দাও, কারণ আই ক্যান নট লিভ উইদাউট আ ওয়াইফ। তখন মেভিস্টেবলিস বলো, দেখো এটা সুন্দর কথা, ওয়াইফ আই প্রিদি ফার্স্টাস টক নট অফ ওয়াইফ, ওয়াইফের কথা ভেবো না, হ্যাঁ ওয়াইফ ভাবা যাবে না, ওরে বাবা বাবা ওয়াইফ নিয়ে ভাবাই যাবে না। ফার্স্টাস, হ্যাঁ কেন? সুইট মেভিস্টেবলিস ফেস মি ওয়ান, একটা এনে দাও, ফর আই উইল হ্যাভ ওয়ান, আমার একজন ওয়াইফ দরকার। মেভিস্টেবলিস, ওয়েল দা উইল হ্যাভ ওয়ান, তুমি একজন পাবে ঠিক আছে, সিট দেয়ার টিল আই কাম, আমি আসার আগ পর্যন্ত তুমি এখানে থাকো। আই উইল ফেস দিয়ার ওয়াইফ ইন দ্য ডেভিলস নেম, ডেভিলের নামে তোমাকে আমি একটা ওয়াইফ এনে দিচ্ছি, দাঁড়াও। বের হয়ে আবার চলে রিএন্টার মেভিস্টেবলিস উইথ আ ডেভিল ড্রেস লাইক আ উইম্যান উইথ ফায়ার ওয়ার্ক। দেখো, হ্যাঁ তাহলে একটা ডেভিলকে উইম্যান সাজিয়ে তার কাছে নিয়ে আসছে। মেভিস্টেবলিস, টেল মি ফার্স্টাস হাউ ডাস দাও লাইক দাই ওয়াইফ, তোমার ওয়াইফকে কেমন পছন্দ হয়েছে? ফার্স্টাস, আ প্লেগ অন হার, পছন্দ হয়নি, বাদ দাও। তখন মেভিস্টেবলিস চুপ করেন, ফার্স্টাস চুপ, বলছে আমরা কখনো ওয়াইফ দিতে পারি না, কারণ কি? ওয়াইফ কে সাথে যায়? ম্যারিজ ইজ বাট আ সেরিমোনিয়াল টয়, ঠিক আছে তো? এটা হচ্ছে কি একটা সেরিমোনিয়াল, একটা ধর্মীয় একটা টয়ের মতো। ম্যারিজ এটা একটা কি বলো, এটা সেরিমোনিয়াল আছে, এটা ট্রেডিশন আছে, আমরা ওয়াইফ দিতে পারি না, কারণ ওয়াইফটা ধর্মের সাথে যায়। ইফ দাও লাভস মি থিঙ্ক নো মোর অফ ইট, অতএব আমাকে যদি সত্যি তুমি ভালোবাসো ওয়াইফের কথা বা বিয়ের কথা ভেবো না। সি হুম দাইন আই শ্যাল লাইক দাই হার্ট শ্যাল হ্যাভ, হ্যাঁ অতএব তোমার চোখে যাকে ভালো লাগবে তুমি শুধু বলবা, তাকেই তুমি পেয়ে যাবা। সে হতে পারে বি সি অ্যাজ চেস্ট অ্যাজ ওয়াজ পেনিলোপি, পেনিলোপির মতো এত পিওর হোক, অ্যাজ ওয়াইজ অ্যাজ সেবা, কুইন সেবার মতো জ্ঞানী হোক, অর অ্যাজ বিউটিফুল অ্যাজ ওয়াজ ব্রাইট লুসিফার বিফোর হিজ ফল, এবং স্বর্গে থাকা অবস্থায় লুসিফার যে ব্রাইট ছিল, সুন্দরী ছিল, তার মতো সুন্দরী চাও, আমি সব এনে দিব। হোল্ড টেক দিস বুক, এই যে বইটা নাও, বইটা নিয়ে পেরুজ, পেরুজ মানে কি পড়ো, পেরুজ ইট থরলি, পুরো পড়ে ফেলো। গিভস আ বুক, দ্য দেখো ইটারেটিং অফ দিস লাইন্স ব্রিং গোল্ডস, এই লাইনগুলো পড়লে তোমার কাছে গোল্ড চলে আসবে, ঠিক আছে তো? দ্য ফ্রেমিং অফ দিস সার্কেল অন দ্য গ্রাউন্ড, তুমি যদি এইটা পড়ে মাটিতে যদি সার্কেল করো, ব্রিংস হোয়ার উইন্ডস, সমুদ্রে ঘূর্ণিবাদ শুরু হয়ে যাবে, টেম্পেস্ট শুরু হয়ে যাবে, থান্ডার শুরু হয়ে যাবে, লাইটনিং শুরু হয়ে যাবে, ঠিক আছে তো? প্রোনাউন্স দিস থ্রাইস ডিভাউটলি টু ডাই সেলফ, আর এই কথাটা যদি তুমি নিজের কাছে 3 বার যদি তুমি উচ্চারণ করো, কী হবে? অ্যান্ড মেন ইন আর্মার শ্যাল অ্যাপিয়ার টু দি, তুমি দেখবা সেনাবাহিনীর মতো অস্ত্র সজ্জিত অনেক মানুষ তোমার সামনে হাজির হয়ে যাবে। রিড রেডি টু এক্সিকিউট হোয়াট দাও ডিজায়ারস, তাই তো? তুমি যা চাইবে এসে তোমার তারা তাই করবে, মানে একটা বই দিয়ে দিল, হ্যাঁ এই বই দিয়ে সে যা করবে, এখন যা খুশি তাই করতে পারবে। ফার্স্টাস, থ্যাঙ্কস মেভিস্টেবলিস, ওয়াও ধন্যবাদ তোমাকে, হ্যাঁ। ইয়েট ফেইন would I have a book wherein I might behold all spell and incantation that I might raise up spirit when I please, আর কি কোনো বই দেওয়া যাবে যে বইয়ের মন্ত্র পাঠ করে আমি সকল স্পিরিটকে আমার ইচ্ছা মতো আমি ডেকে নিতে পারবো? মেভিস্টেবলিস বলছে, হিয়ার এই যে দে আর ইন দিস বুক টার্নস টু দেম, হ্যাঁ এই যে এই বই আছে। ওকে, নাও উড আই হ্যাভ আ বুক হোয়ার আই মাইট সি অল ক্যারেক্টার্স অ্যান্ড প্ল্যানেটস অফ দ্য হেভেন্স, এই যে পুরো হেভেন, এই যে প্ল্যানেট সবকে আমি দেখতে পারবো, এমন কোনো বই আছে? দ্যাট আই মাইট নো দেয়ার মোশন অ্যান্ড ডিসপোজিশন, যাতে আমি এই মহাবিশ্বের গ্রহ নক্ষত্রের গতিবিধি বুঝতে পারি। হেয়ার দেয়ার টু, এই যে এই বইটা নাও। ফার্স্টাস, লেট মি ওয়ান বুক মোর, আর একটা বই দাও। দেন আই হ্যাভ ডান, তারপর আমি আর চাইবো না।
wherein I might see all planets, herbs, trees that grow upon the earth. হ্যাঁ, আমি সব প্ল্যান্ট হার্ব ট্রি মানে দেখতে পাবো এমন একটা বই দাও। হেয়ার দেবী, এই যে এই বই আছে। ও দাও আর ডিসিভড, টাট চুপ, আই ওয়ারেন্টি। হ্যাঁ, বলছে না মানে দাও আর ডিসিভ মানে কি তুমি আমার সাথে প্রতারণা করছো? না, চুপ চুপ, এটা কখনোই না, এই বইয়ে সব আছে। টার্নস টু দেম, মানে এদিকে ফিরে বলছে এই যে বই নাও। তো এইভাবে ফস্টাসকে বিভিন্ন বই দিয়ে দিল বিভিন্ন কাজের জন্য। ঠিক আছে, কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। এইভাবেই আস্তে আস্তে আমরা এক একজন ফস্টাস হয়ে উঠি। ঠিক আছে, কিছু বললো না স্যার। হই না ফস্টাস, হই না আমরা? না স্যার, নেভার। তাই কত স্যার আমার তো একটু লোভ তো আমাদের সবার মধ্যেই আছে। কত ফস্টাস আমরা ঘুরতেছি। হ্যাঁ জি স্যার, আমরা এক একজন এক এক রকমের ফস্টাস। একটা ফস্টাস, বুঝতে পেরেছো? তুমি যদি পরীক্ষার হলে একজনের পিছনে দেখো, এটা কি ফস্টাসগিরি করে না? বলো। জি স্যার। জি স্যার। তুমি যদি অন্যকে গোতা মেরে এই একটা বলে দে ফিস করে বলতেছি, কি ফস্টাস না? হ্যাঁ, তাহলে সবই তো এগুলো কি, এটা পড়ার পর তোর মনে হবে আমরা এক একজন ফস্টাস। আর আর মেফিস্টোফেলিস সাথে আছে আমাদের, বুঝতে পেরেছো? জি স্যার। স্যার ড্রামা পপটা ফস্টাস। হ্যাঁ বলো। কি বলবো স্যার, আমার এখন থেকে বই ঢুকে গেছে যে মাঝে মাঝে আমি একটু যে মানে দুই একটা কাজ উল্টাপাল্টা করি তো, বা একটু আমার রাগ বেশি, ওগুলো থেকে আমার এখন থেকে বই করতেছে যে আমারও কোন দিন পতন হয়। না সেটা তো এগুলো এগুলো উদ্দেশ্য কি, যে আমাদের নিজেদেরকে এগুলো বলানো যে আমরা এরকম ভাবে করছি তো। হ্যাঁ, আমরা যেন সংশোধন হতে পারি, যে না এই যে ফস্টাসের, দেখো এটা ফস্টাসকে উদ্দেশ্য করে বলা মানে আমাদের উদ্দেশ্য অগ্রিম আমাদেরকে সাবধান করতেছে। আমরা এরকম সম্পদ চাচ্ছি না, বলো? আমরা এরকম চাই না পরীক্ষার হলে নকল করছি না, বলো? যেটা দেশে যেটা চাওয়ানো হচ্ছে সেটা কি করছি আমরা, বলো? করছি না তো। তাহলে আমাদের আশেপাশে কত ফস্টাস, যদি তাই না হতো আমাদের রাস্তাঘাট চকচক করতো না, বলো? শিক্ষা প্রতিষ্ঠান বলো, যে কোনো প্রতিষ্ঠান চকচক করতো না, বলো? এবং আমরা কোথাও গেলে কি সেবা পাওয়ার জন্য কি আমরা উন্মুখ হয়ে থাকতাম? সেবা আমাদেরকে এমনি মানুষ দিত না, বলো? কারণ সবাই তার সেবা দেওয়ার জন্য দ্রুত ছুটে আসতো সেবা করার জন্য। আজকে আমরা সবাইকে কি করছি? প্রতারণা করছি। কিসের জন্য? নিজস্ব সম্পদ, নিজস্ব পাওয়ার আমরা নেওয়ার জন্য। ঠিক আছে, সবাই আমাদেরকে ঠকাচ্ছে। এই যারা যাই ঠকাচ্ছি সবাই তো একজন ফস্টাস। আমরা মেফিস্টোফেলিসের অধীনে চলছি। যাই হোক, এগুলো আস্তে আস্তে পড়বা, শেষের দিকে যত যাবে না লোম শিউরে উঠবে, বুঝতে পেরেছো? এই গল্পটা পড়লে শেষের দিকে যত যাবে, এখন তো খুব মজা করবে, এখন খুব মানে বিন্দাস এইরকম থাকবে, বুঝতে পেরেছো? যত 24 বছর শেষ হয়ে আসবে, বুঝতে পেরেছো? যে আজ রাত 12টা হলে 24 বছর শেষ হয়ে যাবে, তখন কি করবা? তখন বুঝতে পারবে কি ঘটনা। আচ্ছা, তো যাই হোক, তখন ক্রাইস্টের কাছে প্রার্থনা করতে চেষ্টা করবে, বাট ওকে সিরিয়াস ফেলবে, বাট দিবে। আমাদের এই বয়স থাকতে আমরা এরকমই করি। যাই হোক, বলছে সিন 2 ইন ফস্টাস হাউস, এন্টার ফস্টাস অ্যান্ড মেফিস্টোফেলিস। ফস্টাস, হোয়েন আই বিহোল্ড দ্য হেভেন্স দেন আই রিপেন্ট। হ্যাঁ, আকাশের দিকে তাকালে আমার ভিতরে প্রায়শ্চিত্ত বোধ চলে আসছে। অ্যান্ড কার্স দি, এবং তোমাকে তখন অভিশাপ দিতে ইচ্ছা করে। দেখো এই যে শুরু হয়ে গেছে, উইকেড মেফিস্টোফেলিস, বিকজ দাও হ্যাড ডিপ্রাইভ মি অফ দোজ জয়েস, তুমি আমার হেভেনের আনন্দগুলোকে নষ্ট করে দিয়েছো। দেখো ফস্টাস এখন কাকে দায়ী করছে? আরে সে তো নিজেই মেফিস্টোফেলিসকে ডেকে আনছিল। এবার বলছে দেখো, ওয়াই ফস্টাস থিংস দাও হেভেন ইজ সাচ আ গ্লোরিয়াস থিং, তোমার কি মনে হয় যে হেভেন এরকম গ্লোরিয়াস? আই টেল দি ইটস নট হাফ অ্যাজ সো ফেয়ার অ্যাজ দাও, স্বর্গ তোমার থেকে মোটেও সুন্দর না, তাই তো? দেখো, ইটস নট হাফ সো ফেয়ার অ্যাজ দাও, তুমি যতটুকু সুন্দর না তার অর্ধেকও কিন্তু হেভেন অত সুন্দর না। অর অ্যানি ম্যান দ্যাট ব্রেডস অন আর্থ, অথবা যে কোনো মানুষ যে সুন্দর, হেভেন তার কাছাকাছিও না। ফস্টাস, হাউ প্রুভস দাও দ্যাট, তুমি কীভাবে এটা প্রমাণ করবে? মেফিস্টোফেলিস, ইট ওয়াজ মেড ফর ম্যান, হ্যাঁ এটা তো মানুষের জন্য তৈরি। দেয়ারফর ইজ ম্যান মোর এক্সিলেন্ট,
তাহলে হেভেন যেহেতু মানুষের জন্য, তাহলে নিশ্চয়ই কি হেভেনের থেকে মানুষ আরও বেশি এক্সিলেন্ট না? বলো, হেভেন তো মানুষের জন্যই, তাহলে মানুষ তাহলে কত বড় এক্সিলেন্ট জিনিস ভাবো তো। ফার্স্টাস, ইফ ইট ওয়ার মেড ফর ম্যান ইট ওয়াজ মেড ফর মি, তাহলে অবশ্যই হেভেন যদি মানুষের জন্য তাহলে তো সেটা আমার জন্য। ও আই উইল রিনাউন্স দিস ম্যাজিক, আমি এই ম্যাজিক বাদ দিব অ্যান্ড রিপেন্ট, আমি একই অনুশোচনা করব। ঠিক ওই মুহূর্তে গুড অ্যাঞ্জেল অ্যান্ড ইভিল অ্যাঞ্জেল পোস্ট করছে, গুড অ্যাঞ্জেল ফার্স্টাস রিপেন্ট ইয়েট গড উইল পিটি দি, তোমার এখনো সময় আছে, এখনো গড তোমার প্রতি অনুগ্রহ করবে। ইভিল অ্যাঞ্জেল, দাও আর স্পিরিট, না না না, তুমি অলরেডি স্পিরিট হয়ে গেছো, গড ক্যানট পিটি দি, গড তোমাকে আর মানে কী করবে, অনুগ্রহ করবে না। ফার্স্টাস, হু বাস্ট ইন মাই ইয়ার্স আই অ্যাম এ স্পিরিট, কে বললো জানো যে আমি একটা স্পিরিট? বি আই আর ডেভিল ইয়েট গড মে পিটি, হ্যাঁ আমি শয়তান হলেও গড আমাকে করুণা করবে। ও গড উইল পিটি মি ইফ আই রিপেন্ট, হ্যাঁ আমি যদি এখনও প্রায়শ্চিত্ত করি গড আমাকে ক্ষমা করবেই। ইভিল অ্যাঞ্জেল, হ্যাঁ বাট ফার্স্টাস নেভার শ্যাল পিটেন, কিন্তু ফার্স্টাস তো কখনো রিপেন্ট করবে না। এক্সুয়েন্ট অ্যাঞ্জেলস এই বলে চলে গেল। ফার্স্টাস, মাই হার্টস ইজ সো হার্ডেন্ড আই ক্যান নট রিপেন্ট, আমি রিপেন্ট করতে চাচ্ছি কিন্তু আমার হার্টটা কেমন জানি খুব হার্ডেন্ড হয়ে গেছে। কার মতো বলো তো, কোন গল্পের মতো এটা, এই কোন কবিতার মতো? দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট রাইম অফ দ্য এনশিয়েন্ট ম্যান। হ্যাঁ আমার হার্টটা কেমন হার্ডেন্ড হয়ে গেছে, আমি তো রিপেন্ট করতে পারছি না। স্কেয়ার্স ক্যান আই নেম স্যালভেশন ফেইথ অর হেভেন, আমি এগুলো উচ্চারণই করতে পারছি না। বাট ফেয়ারফুল ইকোজ থান্ডার ইন মাই ইয়ার্স, এগুলো উচ্চারণ যখন করছি তখন আমার কানে থান্ডারের সাউন্ড আসতেছে। কি বলছে থান্ডারিং সাউন্ড? ফার্স্টাস দাউ আর ড্যামড, then swords and knives and poisons, guns, halters, enveloped steel are laid before me to dispatch myself. হ্যাঁ আর এই যখনই আমি রিপেন্ট করতে চাই তখন আমার সামনে হ্যাঁ সোর্ড, নাইভস, এই সকল কিছু এসে আমার সামনে গুড়গুড় করে। অ্যান্ড লং এর দিস আই শুড হ্যাভ স্লেইন মাইসেলফ হ্যাড নট সুইট প্লেজার কনকুয়ার্ড ডিপ ডিসপেয়ার, তাই বলছে অ্যান্ড লং এর দিস আই শুড হ্যাভ স্লেইন মাইসেলফ, এর আগেই আমাকে নিজেকে হত্যা করা উচিত ছিল। হ্যাড নট সুইট প্লেজার কনকুয়ার ডিপ ডিসপ্লেয়ার, কারণ যে সুইট প্লেজার আমি এখন পাওয়ার চেষ্টা করেছি সেটা আমাকে ডিসপেয়ার করে ফেলেছে না। মানে যে আমি কিছুদিন আগে প্লেজার পাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু এখন কেমন হয়ে গেছি, আমি সব হতাশ হয়ে গেছি। হ্যাভ নট আই মেড ব্লাইন্ড হোমার সিং টু মি অফ আলেকজান্ডার্স লাভ, আমি আলেকজান্ডারের সেই লাভ সং দিয়ে কি আমি হোমারকে কি ব্লাইন্ড হোমারকে কি আমি আমার কাছে গান শোনাতে বলিনি? ইনোনিস ডেটের কথা বলিনি? And hath not he that built the walls of Thebes with ravishing sound of his melodious harp made music with my Mephistopheles? মানে সবাই সব কিছু কি আমাকে আনন্দ দেয়নি, বিনোদন দেয়নি? তারপর আমি যেন পারছি না, আমার যেন হতাশায় শেষ হয়ে যাচ্ছে আমি। হোয়াই শুড আই ডাই দেন অর বেজলি ডিসপেয়ার, আই অ্যাম রিজলভ। হ্যাঁ এই দেখো সবাই তো আমাকে খুশি করার চেষ্টা করছে, এই আমাকে গান শোনাচ্ছে, ও আমাকে নাচ দেখাচ্ছে, হ্যাঁ কত কিছু করছে, তাহলে কেন আমি হোয়াই শুড আই ডাই দেন, আমি মরবো কেন, আমি হতাশ হব কেন? আই অ্যাম রিজলভ, আচ্ছা ঠিক আছে আমি ঠিক হয়ে গেছি। ফার্স্টাস শ্যাল নেভার রিপেন্ট, দেখো রিপেন্ট করতে চাচ্ছে আবার পারছে না। হ্যাঁ কাম মেফিস্টোফেলিস লেট আস ডিসপিউট এগেইন, নাও আবার আমরা একটু কথা বলি। অ্যান্ড আর্গো অফ ডিভাইন অ্যাস্ট্রোলজি, টেল মি আর দেয়ার ম্যানি হেভেন্স অ্যাবভ দ্য মুন, এই মুনের আগে কি, মুনের উপরে কি আরও অনেক হেভেন আছে? আর অল সেলিস্টিয়াল বডিজ বাট ওয়ান গ্লোভ, এই যত রকমের গ্রহ নক্ষত্র তারা আছে এই সব কিছু মিলেই কি একটা মহাবিশ্ব? অ্যাজ ইজ দ্য সাবস্ট্যান্স অফ দিস সেন্ট্রিক আর্থ, এই আর্থের যেমন সাবস্ট্যান্স এরকম কি অসংখ্য এরকম সিলেস্টিয়াল বডি আছে? অ্যাজ আর দ্য এলিমেন্টস সাস আর দ্য স্পেয়ার মিউচুয়ালি ফোল্ডেড ইন ইচ আদার্স অর্ব। হ্যাঁ বলছে কি এই যে যত এলিমেন্ট আছে না সবাই এক একটা স্পেয়ার, আর এই স্পেয়ার মিলে সকলে একত্রে ফোল্ড হয়ে একটা অর্ব বা একটা গ্লোব গঠন করেছে। অ্যান্ড ফার্স্টাস অল জয়েন্টলি মুভ আপন ওয়ান দেখো অ্যাক্সেল ট্রি, সবাই একটা ট্রিয়ের বা একটা কেন্দ্রে যেন সবাই কী করছে, মুভ করছে জয়েন্টলি। হুজ টার্ম দেখো টার্মিনাইন ইজ টার্ম দ্য ওয়ার্ল্ডস ওয়াইড পোল, মানে কি যে যার সীমান্ত বা সীমা এটাকে আমরা এই ওয়ার্ল্ডস ওয়াইড পোল হিসাবে বিবেচনা করি, টার্ম মানে মেরু হিসাবে বিবেচনা করি। নর আর দ্য নেমস অফ স্যাটার্ন, মার্স আর জুপিটার ফেইন্ড বাট আর এরিং স্টার্স, আসলে এই যে আমরা যেগুলোকে স্যাটার্ন বলি, মার্স বলি, জুপিটার বলি, এগুলো আসলে কিছু না, সবই হচ্ছে কি এক একটা এরকম স্টারের মতো, গ্রহ নক্ষত্রের মতো। ফার্স্টাস বাট টেল মি
হ্যাভ দে অল ওয়ান মোশন? সবাই কি একই মোশনে ঘুরছে? বাট C2-8 টেম্পোর, নাকি সবাই নিজের নিজের মতো করে ঘুরছে? Mephistopheles, all jointly move from east to west in 24 hours upon the poles of the world, হ্যাঁ, but differ in their motion upon the poles of the zodiac. তাহলে পৃথিবীর ইয়াতে কেন্দ্রে তারা 24 ঘন্টা ঘুরছে, আর জোডাইকের পোলে তার এক একজনের এক একটা মোশন আছে, মানে সূর্যকে কেন্দ্র করে, সূর্যকে কেন্দ্র করে যে সকল গ্রহগুলো ঘুরতেছে সবার গতি কি একই রকম? বলো। না স্যার, হ্যাঁ, ভিন্ন ভিন্ন স্যার। ভিন্ন। হ্যাঁ, তা বলছে ফস্টাস ট্রাস বাদ দাও, সব বাদ দাও, এসব কি? দিস সিলিন্ডার ট্রিপলস ওয়েগনার ক্যান ডিসাইড। এ সকল ছোটোখাটো বিষয় আমার চাকর ওয়েগনারই পারে। হ্যাথ মেফিস্টোফেলিস নো গ্রেটার স্কিল? এর থেকে বড় স্কিল কি মেফিস্টোফেলিসের নাই? এ সকল তো আমার কি হলো, এ তো আমার ওয়েগনারই বলতে পারে। হ্যাঁ, এই আচ্ছা, হু নোজ নট দ্য ডাবল মোশন অফ দ্য প্ল্যানেটস? দ্য ফার্স্ট ইজ ফিনিশড ইন আ ন্যাচারাল ডে, দ্য সেকেন্ড দাজ অ্যাজ স্যাটার্ন ইন 30 years, জুপিটার ইন 12, মার্স ইন 4, মানে বিভিন্নভাবে বলতেছে, এক একজনের এক একটা টাইম লাগে। বাট টেল মি, হ্যাথ এভরি স্পেয়ার আর ডোমিনিয়ন আর ইন্টেলিজেন্সিয়া? হ্যাঁ, মানে এক একটা স্পেয়ার কি এক একটা ডোমিনিয়ন, এক একটা গ্লোবের মতো? মেফিস্টোফেলিস, ইয়েস। ফার্স্ট বলছে, হাউ মেনি হেভেন্স আর স্পেয়ার আর দেয়ার? এরকম কতগুলো স্পেয়ার বা হেভেন আছে? মেফিস্টোফেলিস, 9টা আছে। দ্য 7 প্ল্যানেটস, দ্য ফার্মামেন্ট অ্যান্ড দ্য এম্পেরিয়াল হেভেন। তাতে এরকম 9টা স্পেয়ার আছে, তার ভিতরে 7 প্ল্যানেট আছে, এরকম ফার্মামেন্ট মানে কি এরকম আকাশ সীমা আছে, এবং তারপরে রয়েছে এম্পেরিয়াল হেভেন। ফার্স্টাস, ওয়েল রিজলভ মি ইন দিস কোশ্চেন, হোয়াই হ্যাভ উই নট কনজাংশন, অপোজিশন, আসপেক্ট, এক্লিপস অল অ্যাট ওয়ান টাইম? তাহলে সব কিছু একসাথে ঘটে না কেন? বাট ইন সাম ইয়ার্স উই হ্যাভ মোর অর ইন সাম লেস? তাহলে বছরের কোনোটা আগে ঘটে কোনোটা পরে ঘটে, এরকমটা কেন হয়? যাক, এই সকল কথা পড়ে তো আমার আর এগুলোর লাভ নেই, এগুলো সম্পর্কে জানতে যাচ্ছে সব কিছু, ঠিক আছে তো? এবার রি-এন্টার গুড অ্যাঞ্জেল অ্যান্ড এভিল অ্যাঞ্জেল। গুড অ্যাঞ্জেল, থিঙ্ক ফার্স্টাস আপন গড দ্যাট মেড দ্য ওয়ার্ল্ড। বলছে এই মহাবিশ্ব যে সৃষ্টি করছে তার কথা ভাবো। মেফিস্টোফেলিস বলছে রিমেম্বার দিস। এই কথা বলে এক্সিস্ট করলো মেফিস্টোফেলিস। ফার্স্টাস, গো একা স্পিরিট টু আগলি হেল, মানে গুড অ্যাঞ্জেলকে বলছে, এছাড়া ইয়াকে মেফিস্টোফেলিস বলছে, যাও তুমি একার স্পিরিট, তুমি হেলেই যাও। ইটস দাও হ্যাজ ড্যাম ডিস্টেস ফার্স্টাস সোল, তুমি এই ফার্স্টাস সোলের সোলকে তুমি ড্যাম করে ফেলেছ। ইজ ইট নট টু লেট? খুব দেরি হয়ে যায়নি? ইভিল অ্যাঞ্জেল বলছে, হ্যাঁ টু লেট, দেরি করে ফেলেছ। গুড অ্যাঞ্জেল বলছে, না, নেভার টু লেট। ইফ ফার্স্টাস ক্যান রিপেন্ট, ফার্স্টাস রিপেন্ট করলে খুব একটা দেরি হয়নি। ইভিল অ্যাঞ্জেল, ইফ দাও রিপেন্ট ডেভিল শ্যাল টিয়ার দিন পিসেস, তুমি যদি রিপেন্ট করো না, শয়তানরা তোমাকে একদম ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবে। তখন গুড অ্যাঞ্জেল বলছে কি, রিপেন্ট অ্যান্ড দে শ্যাল নেভার রেজ দ্য স্কিন, তুমি যদি রিপেন্ট করে দেখো না, কেউ তোমার চামড়া একটু স্পর্শ করতে পারবে না, বুঝতে পেরেছ? রেজ করতে পারবে না। মানে গুড অ্যাঞ্জেল বলছে যে তুমি এটা করো, ওটা করো। তখন ফার্স্টাস, ও ক্রাইস্ট মাই সেভিয়ার, সিক টু সেভ ডিস্ট্রেস ফার্স্টাস সোল, এন্টার লুসিফার, বেলজিবাব, এই যে ক্রাইস্টের নাম নিয়েছে সব দল বেঁধে চলে আসছে, বুঝতে পেরেছ? লুসিফার, বেলজিবাব, মেফিস্টোফেলিস সবাই চলে আসছে। লুসিফার বলছে, ক্রাইস্ট ক্যান নট সেভ দ্য সোল ফর হি জাস্ট, কারণ তিনি হচ্ছেন জাস্ট, ন্যায়পরায়ণ। ক্রাইস্ট তোমাকে সেভ করতে পারবে না। দেয়ার ইজ নান বাট আই হ্যাভ ইন্টারেস্ট ইন দ্য সেম, কেউ না, শুধু আমি, ঠিক আছে? তো আমার তোমার সোলের উপর ইন্টারেস্ট আছে। ফার্স্টাস, ও হোয়াট দাও দ্যাট লুক সো টেরিবল, তুমি আবার কে? তোমাকে দেখতে এত ভয়ানক লাগছে। লুসিফার, আই অ্যাম লুসিফার অ্যান্ড দিস ইজ মাই কম্পেনিয়ন প্রিন্স ইন হেল, আর এই হচ্ছে বেলজিবাব, যে আমার কম্পেনিয়ন, তাই তো কম্পেনিয়ন প্রিন্স ইন হেল। ফার্স্টাস, ও ফার্স্টাস দে আর কাম টু ফেস দ্য সোল, তারা এসেছে আমার আত্মা নিয়ে যেতে। লুসিফার, উই কাম টু টেল দি দাও ডাস্ট ইনজুরাস, আমরা বলতে এসেছি যে তুমি আমাদেরকে কি করছো, ক্ষত করছো, উস্কানি দিচ্ছ। দাও টকস অফ ক্রাইস্ট, তুমি ক্রাইস্টের কথা বলেছো, কন্ট্রারি টু দাই প্রমিস, তুমি যা প্রমিস করেছিলে তার বিপরীতে গিয়ে তুমি ক্রাইস্টের কথা বলছো। দাও শুডন্ট নট থিঙ্ক অফ গড, তোমার গডের কথা ভাবাই উচিত না। থিঙ্ক অফ ডেভিল, তোমার ডেভিলের কথা ভাবা উচিত। বেলজিবাব, অ্যান্ড অফ ইজ ড্যাম টু, ডেভিলের ড্যাম, তার কথা ভাবা উচিত। ফার্স্টাস, নর উইল আই হেন্সফোর্থ পার্ডন মি ইন দিস, আচ্ছা আজকের পর থেকে আমি আর ভাববো না, একটু ক্ষমা করে দাও। ফার্স্টাস, ভাও নেভার টু লুক টু হেভেন, এই যে প্রতিজ্ঞা করলাম, কান ধরলাম, আজকের পর থেকে আমি স্বর্গের দিকে তাকাবো না। নেভার টু নেম গড অর টু প্রে টু হিম, টু বার্ন হিজ স্ক্রিপচার, এই সব স্ক্রিপচার পুড়িয়ে ফেলবো। স্লে হিজ মিনিস্টার, তার পাদ্রী পুরোহিত সব আমি হত্যা করে ফেলবো। অ্যান্ড মেক মাই স্পিরিট পুল হিজ চার্চেস ডাউন, আর যত চার্চ আছে গডের নামে সব টেনে আমি ভেঙে নষ্ট করে ফেলবো। লুসিফার, ডু সো, অবশ্যই এটাই করবে।
অ্যান্ড উইল হাইলি গ্র্যাটিফাই দি, তোমাকে আরও আমরা খুশি করে দিব। ফার্স্ট আস উই আর কাম ফ্রম হেল টু সি দিস সাম পাস্ট টাইম, হ্যাঁ, আমরা এসেছি তোমাকে কিছু বিনোদন দিতে। অতএব সিট ডাউন অ্যান্ড দাও শ্যাল সি অল দ্য 7 ডেডলি সিন অ্যাপিয়ার ইন দিয়ার প্রপার শেপস। এখন তুমি দেখবে কি 7 ডেডলি সিন এক এক করে তোমার সামনে হাজির হবে। ফার্স্ট আস দ্যাট সাইট উইল বি অ্যাজ প্লিজিং আন টু মি, হ্যাঁ, খুব খুশি হবো তো। অ্যাজ প্যারাডাইস ওয়াজ টু অ্যাডাম দ্য ফার্স্ট আসবে, ওটা আগামী দিন। এখানে অটোমেটিক দেখতে পাবা যে সিনগুলো কি কি, ঠিক আছে তো? হ্যাঁ, যে পৃথিবীর মধ্যে এই 7টা পাপ হচ্ছে সবচেয়ে ডেডলি পাপ, তো সেই পাপগুলো এক এক করে আসবে। তখন লুসি বলছে টক নট অফ প্যারাডাইস, আবার প্যারাডাইসের কথা কেন? হ্যাঁ, প্যারাডাইসের কথা বা তার ক্রিয়েশনের কথা হবে না, বাট মার্ক দিস শো, এই যে শো এখন দেখাবো এটা তুমি দেখবা। টক অফ দ্য ডেভিল অ্যান্ড নাথিং এলস, কাম এভার, সবসময় ডেভিলের কথা বলবা, আর যেন কারো কথা না বলা হয়, ঠিক আছে? ওকে, তাহলে আজকে এই পর্যন্ত রাখলাম। আগামী দিন আমরা 7 ডেডলি সিন থেকে পড়ব, ঠিক আছে? ওকে স্যার। তো কি বোঝা গেল? জি স্যার। তাহলে আগে একটু রিভিশন দিয়ে নিবা, তাহলে ব্রিফ কোশ্চেন সব কিছু মিলে ভালো মতো হয়ে যাবে। ওকে, তো আজ এখানে রাখছি, সবাই ভালো থাকো। ওকে, গুড নাইট। ওকে।